একবার দুরূদ শরীফ পড়বে, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ওই মানুষটার উপরে 10 বার রহমতের বাড়ি বর্ষিত হবে। সুবহানাল্লাহ। রাস্তে বল আল্লাহর নবী বলেন, যে মানুষ আমি নবীর উপরে দুরূদ একবার পড়বে তার উপরে 10 বার রহমতের বাড়ি বর্ষিত হবে। শুধু তাই না রে, একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হইয়া যাবে। শুধু তাই না, একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ 10 জায়গায় মানুষের ইজ্জত সম্মান বাড়াইয়া দেবে। এই আমার ভাইরা, এই দুরূদের এত মর্তবা ভাইরা আমাদের জানা নাই। আমি বলতে চাই, বিভিন্ন গাছের থেকে যে ফুলগুলি আছে, এই ফুলের রস কষগুলি আপনি কোন সময় জিহ্বায় দিয়ে দেখছেননি? কথা কয় না, একটুও দেন নাই, একটু অভিজ্ঞতাও নাই। আপনারা দেখবেন বিভিন্ন ফুলের রস কষগুলি আপনি জিহ্বার মধ্যে দিলে দেখবেন একটু তিতা লাগে, সামান্য একটু মিঠাও লাগে, আবার দেখা যায় নুনটাও লাগে। কোন কোন ফুলের রস কষ একটুখানি কসকস লাগে, মুখে দিলে জানি কেমন কেমন, ঠিক না? এই সমস্ত রসকসের একটু একটু করে কি করে মৌমাছিতে ওইখান থেকে রস একটু একটু করে নেয়, নিয়ান তারপরে বাসায় নিয়ান তিনি কি করে মধু জমা করে। মধু মিঠা না রস? আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, রে মৌমাছি, বিভিন্ন ফুলের রসগুলি নিয়ে তোমরা মধু বানাও, এই সমস্ত ফুলগুলির রসগুলি তো কষ হবে, নুনতা হবে, তিতা হবে, এইগুলি কেমন করে মিষ্টি হয় বুঝে আসে না? বলো আমারে। আল্লাহর হুকুমে এই মৌমাছিগুলির জবান খুলে যায়। আল্লাহর হাবিবকে পাইয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে প্রশ্ন আপনি করেছেন নবী গো, এমন প্রশ্ন তো আমাদেরও মনের মধ্যে জাগে। হুজুর, বিভিন্ন ফুলের রসকসগুলি আমরা এক জায়গায় করি, নবী গো, এই রসকসগুলি বিভিন্ন কায়দার হইতে পারে, কিন্তু এই রসগুলি সম্পূর্ণ চিনির চাইতে মিষ্টি হইয়া যায়, কারণ কি? নবী গো, এই রসগুলি কেন মিষ্টি হয়? একটাই কারণ গো নবীজি, আমরা যখন মধু আহরণ করি, ফুলের উপরে যখন বসি, আমরা তখন এই রসকসগুলি মুখের মধ্যে নেই, নিয়ে যখন উড়াল দেই, বাসায় যাব, এই মধুগুলি যখন বাসায় নেওয়ার জন্য প্রস্তুত হতে থাকি, উড়াল দিতে থাকি, তখন আপনি নবীর উপরে দুরূদ শরীফ পড়তে থাকি। এই দুরূদের কারণে এই রসকসগুলি মধুতে পরিণত হয়ে যায় গো নবীজি। মৌমাছি রাসূল বলে দিলেন, আল্লাহু আকবার কাবীরা। আহা, এই দুরূদের দাম আছে না নাই? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করে রাখলেন। আদম নবী, বাবা আদম নবীর একা একা ভালো লাগে না, অনেক লম্বা ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন সাথী বানাইলেন আমাদের আদিমাতা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম নবী হাওয়ার দিকে হাত বাড়াইতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আদম, এইভাবে হাত বাড়াইলে কাজ হবে না। আদম রে, এই হাওয়াকে তোমার বিবাহ করতে হবে, মোহর ধার্য করতে হবে। আদম নবী ডাকতে কয়, আল্লাহ রে, কিভাবে বিবাহ করব? আল্লাহ বলেন, সেই সিস্টেম আমি বলে দেব, সেই সিস্টেম অনুযায়ী বিবাহ হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বিবাহের নিজে কাজী থাকব। শুধু তাই নয়, তুমি মোহর ধার্য করো,
ইয়া রাব্বুল আলামিন, এই মুহূর্তে জান্নাতের ভিতরে আমি মোহর পাবো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, তুমি আমার হাবিবের উপরে 10 বার দুরূদ শরীফ পড়ো, 10 বার দুরূদ শরীফ পড়লে মোহর আদায় হয়ে যাবে। দুরূদের দাম আছে না নেই? নবী আমার ডাক দিয়া বলে, বান্দারে, ও আল্লাহর বান্দা, তুমি যখন আমার উপরে দুরূদ শরীফ বেশি বেশি পড়বা, কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন, আমি রব্বুল আলামিন তোমাকে কাতারে খুঁজবো, খুঁজিয়া খুঁজিয়া আমি রহমতের নবী তোমারে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দেব। তাহলে দুরূদের দাম আছে না নেই? পরিশেষে কথা হলো, এই পৃথিবীতেই আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যতগুলি নবী দুনিয়ায় আল্লাহ তাআলা পাঠাইলেন, সমস্ত নবীর উপরে আল্লাহ দুরূদ পড়েন নাই, কোন নবীর উপরে দুরূদ পড়েন নাই। কোন নবীকে আল্লাহ হাবিবুল্লাহ নবী কইয়া ডাক দেয় নাই, কোন নবীকে বন্ধু বলে ডাক দেয় নাই। সমস্ত নবীরাই কিন্তু আল্লাহর পাগল ছিল। আর আমার রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ নিজেই খোদ আমার রাহমাতাল লিল আলামিনের পাগল ছিলাম। এই দুনিয়ার মধ্যেই আমি কোন নবীর উপরে দুরূদ পড়ি নাই, একটা নবীর উপরে দুরূদ পড়েছি, যিনি আমার বন্ধু হাবিবুল্লাহ। ওই হাবিবুল্লাহর উপরে আমি নিজে দুরূদ পড়েছি। শুধু আমি একাই দুরূদ পড়ি নাই, ফেরেশতাদেরকে নিয়েও আমি দুরূদ পড়েছি। আল্লাহ তাআলা সূরা আহজাবের 56, 55 এবং 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা সূরা আহজাবের মধ্যে আসছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, অবশ্যই কোনো সন্দেহ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের উপর দুরূদ শরীফ পড়েছি, পড়িতে থাকিব। পড়েছি সাল্লুর মধ্যে 2 কাল, অতীত ভবিষ্যৎ, প্রেজেন্ট নাই, প্রথম বর্তমান কোনো কথা নেই। একটা হলো অতীত আর একটা হলো ভবিষ্যৎ। কথা বুঝে আসছে? দুরূদ শরীফ পড়ে ফেলেছি, পড়িতেই থাকিব। কতদিন পড়ব? কুল্লু মান আলাইহা ফান ওয়াজবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মানে সব কিছু ধ্বংস হয়ে যাবে। পাহাড় থাকবে না, নদী থাকবে না, নালা থাকবে না, গাছপালা কিছুই থাকবে না, আকাশ থাকবে না, জমিন থাকবে না, কিচ্ছুই থাকবে না। সেই দিন আমি আল্লাহ থাকবো, আর আমার জবানের মধ্যে আমার হাবিবুল্লাহ নবীর দুরূদ থাকবে। আমি সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ পড়েছি এবং ভবিষ্যতে পড়িতে থাকিব। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই হে ঈমানদার বান্দারা, তোমরা আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ো, আদবের সাথে সালাম পাঠাও। কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। এই দুরূদ পড়লে, বেশি বেশি দুরূদ পড়লে রাসূলের দিদার হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলের দিদার যার হয়ে যায়, সেই ব্যক্তির অবস্থাটা কেমন হবে জানে? নবীজির দিদার যদি একবার নসিব হয়ে যায়,
জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালাই। নবীজির দিদার যদি একবার নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালাই। নবী এই পাপীরে দিদার দিয়ে, এই পাপীরে দিদার দিয়ে জীবন ধন্য করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। নবী তরানওয়ালা, নবী কামলিওয়ালা, ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। কার কথা? আল্লাহর কথা। ভালো বাঁচতে পারলে আপনার লাভ। আপনারা জীবনে কম হোক বেশি হোক, সগীরা হোক কবিরা হোক, ছোট খাটো গুনাহ কারা কারা করছেন, কারা কারা করেন নাই, এমন একটা হাত তোলেন। আর গুনাহ করি নাই, জীবনে কোনো গুনাহ হয় নাই, এমন একটা লোক হাত তোলেছে। দেখি, আমিও তো সাহস পাই নাই। একটা লোক নাই, আছে আছে, একটা লোক তো নাই। তাইলে বোঝা যায় কিছু গুনাহ হয়েছে, হয়েছে না? কিছু জন গুনাহ হয়েছে, গুনাহ মাফ করা দরকার আছে না নাই? আমি স্পষ্ট মানুষ বাবা, স্পষ্ট কথা বলি। আবার যখন বেজাল লাগিয়ে দেখে তখন খালি এক সার খালি আবার বাইরে আগুন বাইরে বলে বেড়ারা কয়, বলে আগুন বাইরে ঠান্ডায় বেজাল করে এলেছে এখানে। এখন আমি বলতে চাচ্ছি, গুনাহ যখন করছেন, রাসূল আমার বলে এই গুনাহ নিয়ে যদি কবরে যান, নবী আমার হাদিসে বলেন তার কবরের মধ্যে কামরানের জন্য একটা না, দুইটা না, 99টা জরির সাপ থাকবে। কয়টা? এই মশার কামড় তো সইবার পারে না। এ বেগম রাইটাম করো কা, মশায় কামড়ায়, তাই আওয়াজ হয় কিসে? মশা মারি। মশার কামড় সইতে পারে না, তাই মশা মারে, কয়েল দেয়, স্প্রে ব্যবহার করে, কত কিছু। আর পাপিষ্ঠ এই যে হাত তুললেন না একটা লোক, তাহলে গুনাহ আছে। এই গুনাহ নিয়ে কবরে গেলে তাহলে সাপ রেডি আছে। কথা কন নাকি? রাসূল আমার বলে এর একটা সাপ যদি এই পৃথিবীর সমস্ত পাহাড়গুলি একটার উপরে একটা সাজাইয়া স্তূপ করা হয়, তার উপরে যদি একটা সবল মারে, বিষের ক্রিয়ায় এই পাথরের পাহাড়গুলি মোমের মতো গলে যাবে। তাইলে এই পাথরের চাইতে আপনি আমি খুব শক্ত, তাই না? তবে হ্যাঁ, পাথরের চাইতে আপনার আমার হৃদয়টা খুব শক্ত। পাথর দেখছেন, পাহাড় দেখছেন? পাথরের পাহাড় দেখেছেন? হাজী সাহেব আছেন না? বহুত পাহাড় দেখছেন না? বহুত পাহাড় তো দেখছেন, একটা সিস্টেম আছে। খন্দকের পাহাড় তো দেখেন নাই। ও বাবা, ওর শুরু আছে, ওর কোনো শেষ নেই। অহুদের পাহাড়, তার শুরু আছে, শেষ আছে। 9 কিলো লম্বা, প্রশস্ত 3 কিলো। তার ওই পৃষ্ঠেই হলো এয়ারপোর্ট। আর এই দিকে আরেকটু পশ্চিম দিকে গেলে বামে দিয়া একটু আইবেলি খন্দক পাহাড়। এখন আমি বলতে চাই, পাপ যখন করছেন, অপরাধ যখন করেছেন, তাহলে অপরাধীদের তালিকায় আপনার আমার নাম উঠে গেছে। ক্লিয়ার? ঠিক কিনা? যদি তাই হয়, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি কিনা? তওবা করেন, তওবা করেন। তওবা কবুল হতেও পারে, নাও হতে পারে। তওবার আগে তওবা কবুল কবে? আল্লাহর দরবারে তওবা কবুল হবে। তওবা কবুল হবে। তওবা কবুল হওয়ার জন্য একটা শর্ত আছে। সেই শর্তটা পুরা করলে তওবা কবুল হয়ে যায় 100%। তওবা করলে গুনাহ মাফ হয়ে যায়, তওবা করলে গুনাহ মাফ হয়ে যায়। এই ওয়াজিব তো শুনছেন, এত সোজা না। তওবা করার আগে একটা শর্ত আছে গুনাহ মাফের। সেই শর্ত কি আপনি জানেন? কেউ জানা আছে? আরে মিয়া স্যার, কোন মাওলানারও জানা নাই। আগ করে চেয়ে থাকে। আল্লাহ কয় আস্তাগফিরুল্লাহ, ওই বেড়ায় কয়, মোল্লায় কয়, কোরআনের মধ্যে আল্লাহ কইছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। তওবা করো, আমি ক্ষমা করে নেব। আল্লাহ বলেছে। ওই ওয়াজ করিয়া দিয়েছে, ওয়াজ সারিয়া দিয়েছে।
কিন্তু এই সমস্ত আয়াতের পিছনে যে একটা তওবা কবুল করার যে একটা শর্ত আছে, এই শর্তটা যখন হাদিসে একটু একটু অ্যানালাইসিস করতে হয়, গবেষণা রিসার্চ করে বের করতে হয়, এই তওবাটা 100% কবুল হবে কোন শর্তে, এইটা তো মোল্লার জানা নেই। আমি আপনাদের কি বলবো, মোল্লা গোষ্ঠী আমাদের দোষ, এটা না আমাদের দোষ, আমরা বুঝাইতে পারি না। কথা বুঝতে পারছেন? তওবা কবুল হওয়ার শর্ত হলো দুরূদ শরীফ। সুবহানাল্লাহ কইবেন না? কথা কয় না, সুবহানাল্লাহ কইবেন না? আপনি বুঝতে পারতেছেন না? আমাদের আব্বা জান গুনাহ করছে না? গুনাহ, আস্তাগফিরুল্লাহ, ভুল করেছে। কোন আব্বা? সবাই আব্বা। ওই আব্বাকে না, এই কথা কন না কেন? ওই আব্বাকে হযরত আদম আলাইহিস সালাম একটা ভুল করছে না? গুনাহ জিনিস, গুনাহই জিনিস, ভুল করেছে, গুনাহ করে নাই, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 রকমের শাস্তি দিলেন। যাই হোক, ওইদিকে যাব না, এক কথাই, তাহলে আমরা অনেক কথা আছে, এক কথাই বের করে দিলেন আল্লাহ তাআলা, বের করে দিলেন। 350 বছর কাটলেন, গভীর মনোযোগ। আপনার সমস্ত ইবাদতের কবুলের পূর্ব শর্ত, তওবা কবুলের পূর্ব শর্তটা কি আপনি জানেন? কার কোন শর্তে আপনি কবুল হবে তাকে চেনেন, শুধু আল্লাহর চিনলে লাভ হবে না। আল্লাহর চিন্তা জান্নাতে যাবেন না, এত সোজা না। ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, কি বললাম? আমি আল্লাহর কসম করে বললাম, এর থেকে বড় কসম নাই। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বললাম, নবীজিরে বাদ দিবেন, আল্লাহর কাছে দৌড়াইবেন, কাম হইব না। কপালে দুর্গতি আছে, মনে রেখে। বন্ধুরা আমার, তাইলে কি করতে হবে? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কাঁদলেন। কয়শো বছর? দেখা হয়ে গেল কোথায়? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কাঁদলেন, মাথা উঠান নাই, নিচের দিকে, লজ্জায় নিচের দিকেই রাখছে। হঠাৎ তার মাথা আকাশের দিকে চলে গেল। জোরকানি শরীফ কিতাবের মধ্যে লেখে, তার চেহারাটা, তার মুখটা আকাশের দিকে চলে গেল। আকাশের উপরে লেখা আছে এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী কয়, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানাইয়া, তোমার নামের সাথে কাহার নাম গো লিখিয়া রাখিয়ান? আল্লাহ জবাব দেয়, বন্ধু আমার মুহাম্মাদের, এই বন্ধু আমার মুহাম্মাদের, এই তারে যদি সৃষ্টি না করতাম আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ রে, 350 বছর কাঁদলাম, কান ধরিয়া তওবা করলাম। আল্লাহ রে, 350 বছরের ভিতরে একবারও বলো নাই আদম যখন কান্দে কান ধরিয়া মাফ করে দিলাম। যখন এই আদম নবী বলে, আল্লাহ রে, তোমার নামের পাশে যার নাম রাখলা গো আল্লাহ, অবশ্যই তিনি একজন বন্ধু হবে আপনার। আল্লাহ, ওই নবীর খাতিরে আমি আদম রে কি মাফ করে দেওয়া যায় না? আল্লাহু আকবার। আল্লাহ কয়, আদম রে মাফ করে দিলাম। আগে মাফ চাইলা না কেন? জান্নাতের ভিতরে যে ভুলটা করছো, আমি যখন বাইর করে দিতেছিলাম, তখন তুমি আদম, আমার নবী নূরে মুহাম্মাদের নাম জান্নাতের পাতায় পাতায়, পিলারে পিলারে, হুর গেলমান, হুরদের চোখের পাতায় পাতায় লেখা, তুমি দেখো নাই, লক্ষ্য করো নাই? আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, মানুষের ভুল হয়ে যায়, আমাদের ভুল হয় না? এ বাবা, বাবার ভুল হয়েছে, সন্তানেরও ভুল হয়, বুঝতে পারি না, এখন ভুল হইতেছে। কারণ আল্লাহ তাআলা এই দুনিয়ার থেকে তার ডেড বডি, মূর্তি বডি, এটা জান্নাতে ঢুকাইলেন, জান্নাতের মধ্যে নিয়ে অনেকদিন পর্যন্ত রাখলেন। রাখার পরে আল্লাহ তাআলা আদমের বডির মধ্যে কি করলেন? রূহ দিলেন। রূহ থাকে না, 2 বার দিলেন, 3 বারের বেলা নূরে মুহাম্মাদের নূর মিক্সার করে ভিতরে দিছে, বলে আর বাইরে না। এখন নূরের ওই রূহের দিকে তুই এই বাইরে লিখে কয় অন্ধকার, কয় এখন ঢুকলি আর ভাইরাস না কে? কয় নূরে মুহাম্মাদের নূর দিছে, এই জন্য ভিতরে কি হয়ে গেছে? নূর হয়ে। এটা কিসের কথা? গাজী আলী পুঁতি না, তাফসীর ইবনে কাসিরের কথা, তাফসীরের মধ্যে আসছে। এখন এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
এখান থেকে তারা জান্নাতে ঢুকানো হলো। জান্নাতের মধ্যে তিনি সেজদায় কত বছর? আল্লাহ মাআলু। এখান আল্লাহ তাআলা ডাক দেওয়ালেন, উঠাও মাথা। তিনি উঠাইলেন মাথা। মাথা উঠাইয়া জান্নাতের ভিতরে একটা নাম দেখতে পাইলেন। আদম নবী ডাক দেওয়ালেন, ক্বালা ইয়া রাব্বি মা হাদান নূর। হাদিস শরীফের মধ্যে আছে, এই হাদিস কেন আবার নকল করেছে জিক্রে হাশিম কিতাবের মধ্যে। ডাক দিয়া আদম নবী বলেন, ও আল্লাহ, আমি দেখতে পাইতেছি প্রত্যেকটা পাতার পাতার মধ্যে লেখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুরদের চোখের পাতার মধ্যে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রে, এইটা কে? আল্লাহ বলে, এইটাই হলো আমার হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ মানে আমার দোস্ত। লাউ মা কানা মা খালাকতুল আফলাক, আমি তাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ তাআলা কিছুই বানাইতাম না, তুমি আদমও বানাইতাম না। গভীর মনোযোগ, কথা কিন্তু আস্তে আস্তে খুব গভীরে চলে যাবে। যদি ধরে রাখতে পারেন এবং চুপটি মেরে যদি বসতে পারেন তাহলে কিছু পাওয়া যাবে। এই নূরের ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত সম্মান জান অন্তরের মধ্যে নাই, তার ঈমান নাই। রাসূলের বিরুদ্ধে এক জাররা পরিমাণ তার ইজ্জতের চাদর নিয়ে একটুখানি টানাটানি করলে সে কাফের, সে মালাউন 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 মালাউন, সে কাফের কাফের কাফের। সেই ব্যক্তির মৃত্যু হবে মালাউনের হালাতে, তার যা পরিণত হলো সে জাহান্নামে তার স্থান হবে। মনে রাখতে হবে। আল্লাহর উপর ঈমান আনতে হলে আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনেন, ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সাতটা বিষয়ের উপর ঈমান আনতে হবে। এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে ফেরেশতা, তিন নম্বরে রাসূল। কোরআনে আছে আল্লাহর পরেই রাসূলের উপর ঈমান আনতে হবে। কথা কন না কেন? রাসূলটা আপনি কি ভাবছেন বলেন? এবার আসেন, রাসূলকে আমরা বলি তোমার আমার মতোই একটা মানুষ। এই মানুষ ব্যক্তি মাটিতে গড়া, রক্তে মাংসে দেহ গড়া, একে আমাদের চাইতে বেশি ইজ্জত দেওয়ার আর কি প্রয়োজন আছে? কি এমন ব্যক্তি, এমনও কথা। এখন দেখেন, এই ইন্টারনেট সার্চ দেন, দেখবেন যে বাইরে গেছে গা এক জাগ ডলার খাওয়ান না বিদেশি খ্রিস্টান মার্কা মোল্লার গোষ্ঠী বাইরে গেছে গা রাসূলের সামনে আবল তাবল বলে। না মানলেও চলে, লা ইলাহা ইল্লাল্লাহ এনাফ, যথেষ্ট, আর দরকার নাই। এইটুকুই কলেমা। পরে আমি বললাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আন উমর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهادة ان لا اله الا الله وان محمد رسول الله اقيموا الصلاه وايتاء الزكاه والحج وصوم। এই ইসলামের বেনা হলো পাঁচটা। কয়টা? প্রথমেই লেখছে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে ক্ষান্ত দেয় নেই, কি লেখছে? লা ইলাহা ইল্লাল্লাহ। আবার কিছু মুহাম্মাদুর ওয়া আন্না মুহাম্মাদুর রাসূল, ওয়া আন্না আবার হয়েছে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ, মুহাম্মদ ইজ হিজ প্রফেট। প্রত্যেকটা আয়াতের মেসেঞ্জার আমার রাহমাতের নবী। সুবহানাল্লাহ বলেন। ভালো করে খেয়াল করেন, রাসূলকে আপনি ভালো না বাসতে পারলে জীবনটাই আপনার বরবাদ হয়ে যাবে। আদম নবীকে আল্লাহ তাআলা বললেন, আদম জান্নাতের ভিতরে ক্ষমা চাইলে আমি তোমাকে মাফ করে দিতাম, জান্নাত থেকে তোমাকে বের করতাম না। কত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। রাসূলকে যখন বলেন আল্লাহ এই রাসূলের খাতির তুমি আমার মাফ করে দাও, আল্লাহকে দাও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ করবেন না? রাসূলের দরকার আছে না নাই? রাসূলের মর্যাদা কতটুকু আপনি দেখেন। দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলেকে কুরবানি দিতে গেছে কিনা? গেছে না? সূরা সুফাতের মধ্যে আছে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারাম ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ কে ইয়া বুনাইয়া, আদম নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের মিনা বাজারে নিয়ে কাটকিরে হয়েছে।
ওয়াইয়া না শোয়ানোর আগে তার সাথে কথা বলতে যুক্তি করতেছে, বাবা আমি তোমার এখানে আনছি, আল্লাহর হুকুম হয়েছে, হে ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, হে আমার সন্তান, আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। ইয়া বুনাইয়া ইন্নী, নিশ্চয়ই ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখতেছি আমি যেন আল্লাহর রাস্তায় তোমার জবহ করতেছি। অনেক লম্বা কথা। ফানজুর মা যা তারা, আল্লাহ রাস্তায় তুমি কোরবানি হবা, ফানজুর মা যা তারা, তোমার রায় কি, তোমার মতামতটা আমি জানতে চাই। পয়গাম্বরের পোলা পয়গাম্বরের মতোই হয়। আল্লাহু আকবার কাবীরা। তিনি বলতে লাগলেন পরের আয়াতে, ক্বালাত ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার মত আব্বা, আল্লাহ আমার চয়েস করছে, পৃথিবীতে আর কেউ চয়েস করেনি, আমারও চয়েস করছে, তাইলে আমি রাজি। আপনি যে কাজ করতে আকৃষ্ট হয়েছেন অবশ্যই তা পালন করবেন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাইয়ে দেবেন। আল্লাহু আকবার কাবীরা। শোয়া দিছে, জব করতে গেছে, দুম্বা কোলাটা সরাইয়া, ইসমাইলের সরাইয়া জান্নাতের ভিতর থেকে একটা দুম্বা এনে শোয়াই দিছে জব। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলিয়া দেখে খাইছে, পোলাই তো খারাই গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে কয়, আল্লাহ এটা কেমন হলো? ইব্রাহিম, তোমার সন্তানের এই পাতনির মধ্যে নূরে মুহাম্মাদি আছে, আমার হাবিবুল্লাহ নবীর এই সৃষ্টি না করলে আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না। আমার হাবিবুল্লাহ নবীর খাতিরেই তোমার সন্তান ইসমাইলকে ফিরাইয়া দিলাম। পয়েন্ট বুঝতে হবে, পয়েন্ট বুঝতে হবে। এইখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে, হাবিবের উসিলায় কোথায় কোথায় বাঁচাইলেন, এই কথাগুলি যদি আমি ৬-৭ রাত আলোচনা করি শেষ হবে না। কোরআন দিয়া, কোরআন টু কোরআন, কোরআন টু কোরআন। আমি দেখি প্রত্যেকটা কাজের মধ্যে আমার রাসূল ছাড়া কোনো কাজ কমপ্লিটই করে নাই। আপনি আমি বুঝি না সেই রাসূলটা এত ছোট ভাবি কি করে করে। আল্লাহ রাব্বুল আলামিন ওরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানলেই যথেষ্ট, আর দরকার নাই। সৃষ্টির শুরুতে লা মাকামে লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কলমকে বললেন, কলম রে আমি তোকে সৃষ্টি করলাম। কেমনে? আমি সব কিছু সৃষ্টির আগে আমার হাবিবের নূরখানা সৃষ্টি করলাম। গভীর মনোযোগ। হাবিবের নূরটা সৃষ্টি করে আমি বললাম হাবিবের নাম এখনো কিছুই হয়নি, কোনো নাম হয়নি, নামকরণ হয়নি। আল্লাহ তাআলা বললেন কুনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসারা মুহাম্মাদাম মিন নূরিহি, এই নূরের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্ম হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে কুনি মুহাম্মদ হয়ে যাও, মুহাম্মদ ফাসারা মুহাম্মাদাম মিন নূরিহি, নূরের থেকে তুমি তোমার জন্ম হয়ে গেল। তাহলে রাসূল নূর, কথা কয় না? তাহলে রাসূল এটা মানতে আপত্তি আছে নাকি? আমি আপনারা আরেকটু বুঝি, কোরআন দিয়ে বলি। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ কয় قد جاءكم من الله نور وكتاب, এই তো তোমাদের দিলাম কিতাব, দিলাম নূর, দিলাম কিতাব হলো কোরআনুল কারীম, আর নূর হলো ইন্নাল মুহাম্মদ, ইন্নাল নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল মুরাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাফসীরে জালালাইন, তাফসীরে খাযিন, তাফসীরে কবির, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে রুহুল বায়ান, এরকম 18টা তাফসীরের মধ্যে আসছে। যার উপর আমি একটা বই লিখছি মিলাদে হাবিবুল্লাহ। এই নূর দিয়া শুধু একটা কথাই বুঝাইছে, ইন্নাল মুরাদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নূরের মুরাদ, এই নূরের ইঙ্গিত দিয়ে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলেন না? এখন আরেক জায়গায় কি হয়েছে, রাসূল এখানে নূর বললেন, আরেক জায়গায় বলেন ইয়া আইয়ুহান
نبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وسراجا منيرا سراجا منيرا سراجا منيرا سراجا শব্দের অর্থ প্রদীপ প্রদীপ লোগাতের কিতাব খুলে দেখুন আলেম ওলামা থাকলে দেখবেন আরবি ডিকশনারি খোলেন লেখা সেরাজাম মুনির মুনির শব্দের অর্থ কি আলো এবং সেরাজাম মুনির সেরাজাম মানে প্রদীপ চেরাক চেরাক বলা হয় রাসূলকে চেরাক কেন বলা হলো একটু খেয়াল করেন গভীর মনোযোগ এটা এমন একটা পয়গাম্বার আমরা পেয়েছি পৃথিবীর কোনো নবী বা কোনো নবীর উম্মতেরা পায়নি আমরা কত বড় ভাগ্যবান এমন একটা নবী পেয়েছি যিনি হলেন চেরাক যিনি কি চেরাক কথা বলেন যিনি কি চেরাক চেরাক কেন রাখা হলো আপনি দেখবেন একটা বাতি যদি এখানে মোমবাতি জ্বালানো হয় এই মোমটার থেকে সারা সাতিয়া ধরেন সাতিয়ার থেকে জেলা পাবনা জেলা জেলার থেকে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ জেলার থেকে বগুড়া জেলা তারপরে গাইবান্ধা তার পাশেই আছে কোথায় জয়পুরহাট এইভাবে 64টা জেলার ভিতরে এই মোমের থেকে সবাই হাতে হাতে একটা করে মোম যদি দেওয়া হয় তার ভিতর থেকে একটু একটু করে মোমটা ধরে ধরে যদি সবাই নিয়ে 64 জেলার মধ্যে যদি আলোকিত করেন এই মোমের কমতি হবে কথা কয় না কথা বুঝতেছেন আমার আর এইখান থেকে সারা 64টা জেলা আলোকিত করা যাবে কিনা এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেরাক বলা হয়েছে সেরাক এটা হলো দ্বীনের ইলম এটা এমন একটা ইলম যত নিবি তত এটা বাইরে যাবে কমবো না তোরা আলোকিত হয়ে যাবে এখান থেকে চেরাক এই চেরাক থেকে নূর নাও এই চেরাক থেকে আলো নাও আলো নিয়ে নিজে রঙিন হয়ে যাও আলোতে আলোকিত হয়ে যাও তোমরা ওহির গ্রামে ওহির জ্ঞানে তোমরা আলোকিত হয়ে যাও জীবন উজ্জ্বল করো কিন্তু এখানে কমবে না এই জন্য চেরাক বলা হয়েছে কথা বুঝে আসছে এবার আসেন এই আল্লাহ রাব্বুল আলামিন ডাকটা বলেন আমি আমার বন্ধুর নূরখানা 4টা ভাগ করলাম কয়টা ভাগ 4 ভাগ করলাম আমি বললাম আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া খালাকা কুল্লা শাইইন মিন নূর আল্লাহ পাক বলেন সর্বপ্রথম আমার নবীজির নূর মোবারক সৃষ্টি করলেন এবং তা থেকেই সমস্ত কুল কায়নাত সৃষ্টি করলেন দাইলামি শরীফের হাদিস মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে আসে নাশরুত তিব কিতাবের মধ্যে আসে আল ইনসানুল কাবিল কিতাবের মধ্যেও একই ঘটনা আসে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নূর মোবারক সৃষ্টি করে তা হতে কিছু নূর নিয়ে তা 4 ভাগ করলেন একটা নূর আলাদা রেখে রাসূলের নূরটা আলাদা রেখে ওই নূরটার থেকে 4টা ভাগ করলেন এক ভাগ প্রথম ভাগ দিয়ে কলম বানাইলেন দ্বিতীয় ভাগ দ্বারা লাউহে মাহফুজ বানাইলেন তৃতীয় ভাগ দ্বারা আরশে মুআল্লা বানাইলেন চতুর্থ ভাগটার আবার 4টা ভাগ করলেন গভীর মনোযোগ আবার 4 ভাগ করলেন তার এক ভাগ দিয়া আরশ বহনকারী ফেরেশতা বানাইলেন দ্বিতীয় ভাগ দিয়া কুরসি বানাইলেন তৃতীয় ভাগ দিয়ে অন্যান্য ফেরেশতা বানাইলেন চতুর্থ ভাগ আবার 4 ভাগ করলেন প্রথম ভাগ দ্বারা আসমান বানাইলেন দ্বিতীয় ভাগ দ্বারা জমিন বানাইলেন তৃতীয় ভাগ দ্বারা বেহেশত ও দোজখ বানাইলেন চতুর্থ ভাগকে আবার 4 ভাগ করলেন প্রথম ভাগ দিয়া মুমিন বান্দাদের চোখের জ্যোতি বানাইলেন দ্বিতীয় ভাগ দিয়া মুমিন বান্দার কলবের জ্যোতি বানাইলেন তৃতীয় ভাগ দিয়া তাওহীদ একত্ববাদের নূর আপনি দেখছেন আমার আল্লাহ আল্লাহর কোনো শরীক নাই লা শরীক এর একটা নূর আছে এই নূর আল্লাহ সৃষ্টি করলেন এইভাবে নূরে মুহাম্মাদিকে 64টা ভাগ করলেন ভাগ করিয়া আল্লাহ তাআলা तमाम দুনিয়াটা সাজাইলেন নূর দিয়া সুবহানাল্লাহ কইবেন না আপনার ভিতরে নূর আছে 2 জায়গায় কার নূর রাসূলের নূর আপনার আমার ভিতরে 2 জায়গায় আছে কয় জায়গায় কোন জায়গায় চোখের মধ্যে এই চোখটার মধ্যে একটা চাপ দেন চাপ দিলে দেখবে চোখের ভিতরে কেমন জানি একটা আলোর মতো কেমন জানি আসে না নাই এটার ভিতরে যে ফোকাস আলো এই আলোটা রাসূলের নূর নূর না থাকলে নূরের জন্ম হয় না এই চোখ দিয়ে আপনি কিছুই দেখতে পারতেন না এই জন্য তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আছে যেই নূরের মালিক ওই তোমার এই চোখের নূরের মালিক যিনি তার নাম মোবারক উচ্চারণ করলে কি বলবা কুররাতু সাইয়্যিদি হাবিবি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা দিয়ে চোখে লাগাইয়া তাইলে তোমার এই চোখের জ্যোতি বাইরে যাবে
সুবহানাল্লাহ বলবেন না? আসলে তথ্যটা বুঝতে হবে, নূরে আহম্মদীর, নূরে মুহাম্মাদির তথ্য বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বাদ দিয়ে যখন কলম বানাইলেন, কলমকে আল্লাহ ডাক দিয়া বলেন মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লেখে, কলম রে তুমি লিখতে থাকো। কলম ডাক দেখো আল্লাহ রে আমি কি লিখবো? আল্লাহ ডাক দেখো কলম রে তুমি লেখো 12 অক্ষরের নামের জিকির করো। আল্লাহ 12 অক্ষর কি লিখবো? কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে লিখতে থাকো। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুরু হয়ে গেল। এইভাবে জিকির করতে করতে আল্লাহ ডাক দেখো কলম রে লেখা থামাও, থেমে যাও। কলম থেমে গেলেন, স্টপ হয়ে গেলেন। কলম রে ডাক দিয়ে বলা হলো, ওরে কলম তুমি বলো কতদিন জিকির করেছো আর লিখেছো? কলম ডাক দিয়ে কয় আল্লাহ রে আমি জানি না, আল্লাহ আমি জানি না। আল্লাহ ডাক দিয়ে কয় তুমি একদিন নয়, 2 দিন নয়, 12,000 বছর পর্যন্ত ওই জগতে জিকির করেছো। কত হাজার, কত হাজার, 12,000। এই পৃথিবীর জিন্দেগিতে কত একটু মিলে এই দুনিয়ার 1000 দিন, ওই দিনের একদিন। বুঝাইতে পারছি? 1000 দিয়া 12 গুণ দেন, চাইলে বেরিয়ে যাবে। এখন আল্লাহ ডাক দেখো কলম রে তুই খালি আমার জিকির করবি। এইটা হলো তাওহীদের জিকির, তাওহীদের লেখনী লিখলা। এবার সালাতের জিকির লিখবা না। কলম ডাক দিয়া কই আল্লাহ রে আমি কি লিখবো রে আল্লাহ? আল্লাহ ডাক দিয়া বলে লেখো মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে শাহ আব্দুল আজিজ, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে, লাখ লাখ কলম লেখা শুরু করলো আর জিকির করতে লাগলো। কি জিকির করে? কই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে জিকির করতে লাগলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সহজ ভাবে জিকিরটা আমরা অনেক সময় করতে থাকি এইভাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মানুষেরই রূপ ধরিয়া নবী এলেন ধরাতেই, মানুষেরই রূপ ধরিয়া নবী এলেন ধরাতেই, কুল্লে আলম লুটে পড়েই নবী পদতলেতেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দেখছেন কলমের আল্লাহ জিকির করাইলেন আর লেখাইলেন কোথায়? লাউহে মাহফুজের মধ্যে। কলম জিকির তো শুরু করছে, আপনি আমি করি না। সোনাবাড়ি বিশ্ববাসী তোমরা কত ভাগ্যবান, সোনাবাড়ি বিশ্ববাসী তোমরা কত ভাগ্যবান। নবীর হাতের কলেমা পাইয়া তোমরা কাফের হইলা মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কলম রেখে কলম থাম, আর বসলে কলম স্টপ, থেমে গেলে কলমে জিজ্ঞাসা করেন কলম তুমি বলো তাওহীদের জিকির করলাম 12,000 বছর। মুহাম্মদ রাসূলুল্লাহ এর জিকির কত বছর করলাম? কইতে পারি না, আল্লাহ জানি না, আমার মালুম নেই। তুমি বাতাও, তুমি বলো। 12,000 বছর জিকির করলা। আল্লাহর জিকির, তাওহীদের জিকির 12,000, রিসালাতের জিকির 12,000। এখন 12,000 13,000 হইতে পারতো, কম বেশি হইতে পারো, কম বেশি তো হইতে পারে না, কারণ সংখ্যা লেখা আছে 12, এখানেও 12, ওখানেও 12। লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে লেখা আছে 12টা অক্ষর দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ সাবিত করা হয়েছে। এই জন্য 12,000 বছর জিকির করলেন। আবার এখানে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে একটা 12টা অক্ষর সাবিত করা হয়েছে। সেই জন্য সংখ্যা যখন বসে গেছে 12 12 12 12 24, এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যে করবে আল্লাহ ডাক দেখা তার গুনাহ মাফ। মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির যে করব গুনাহ মাফ হইলে যেই জায়গাটু গ্যাপ হইছে ওই জায়গাটু আল্লাহ তাআলা পুণ্য দিয়া নেকি দিয়া ফিল আপ করে দিবে।
না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দাম আছে না নাই? কথা কন। কথা বলার যদি বাকশক্তি আল্লাহ দেয় তাহলে হবে কথা। আল্লাহ তাআলা কোরআনে কয় ওদের মুহাম্মদ লাগে না, আর আল্লাহ তাআলা কোরআনে কি কয় শোনেন। আল্লাহ বলতেছে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ ডাক দেখো শুধু আমার উপর ঈমান আনলে তোমরা ঈমানদার হতে পারবে না, তাহলে কি করতে হবে? কুল আতিউল্লাহ, আমার উপরে ঈমান আনো, আমাকে মানো, আমার কথা মানো বিনা এতাতে বিনা সন্দেহে। ওয়া আতিউর রাসূল, আমার হাবিবকে মানো, হাবিবের কথা মানো। এইবার আল্লাহর রাসূলকে মানতে এই দুইজনকে বুঝতে জানতে শিখতে ওয়া উলিল আমরি মিন আল্লাহর ওলিদের কাছে যাও। আমার কথা না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা ডাকতে বলেন আমাকে মানলেই শুধু ঈমানদার হতে পারবা এমনটি নয়। আল্লাহ বলেন ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতিহিম ওয়া বাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নারা জাহান্নামা খালিদিনা ফিহা আল্লাহ ডাক দেখয় ওগো হাবিব আপনার দায়িত্ব শুধু আমার বাণী মানুষের কাছে পৌঁছানো। কার দায়িত্ব? রাসূলের দায়িত্ব। ওগো হাবিব আমি আপনাকে তৈয়ার করি নাই, দারওয়ান করে তৈয়ার করি নাই, আমি আপনাকে তৈয়ার করেছি ফাইন্নামা আলাইকাল বালাগ, আপনাকে বানিয়েছি প্রচার করা, আপনি শুধু প্রচার করে দেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, প্রচার করেন, বলে দেন, মানুষের কাছে বলে দেন। হেদায়েতের মালিক আমি আল্লাহ। কে মালিক? আল্লাহ। আল্লাহ। এরপর আল্লাহ তাআলা কি বলতেছেন যে আপনার কাজ যারা আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে, কারে? আল্লাহও লাগবে, রসুলও লাগবে। আল্লাহ যদি এখানে বলতে পারতেন আমারে যারা অমান্য করে, রসুলটা বাদ দিতে পারতেন, কিন্তু বাদ দেন নাই। তিনি বললেন যারা আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে তাদের জন্য রয়েছে জাহান্নামের টাটকা আগুন। কি আগুন? একেবারে ফালাই বসে আর উঠে আসার কোনো কায়দা নেই। কারণ জাহান্নামে যায় কারা? একেবারে স্থায়ীভাবে জাহান্নামে যায় তারা হলো মালাউন। আর আপনি মালাউন হলেন রসুলকে না মাইনা, আপনি মুসলমানের সুরত ধরে বসছেন, মুসলমানের নাম ধরে বসছেন, তাহলে আপনি যখন রসুলকে মানলেন না, ইজ্জত করলেন না, সম্মান করলেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মর্যাদা কোথায়? আপনার মর্যাদা জাহান্নামে। কথা বুঝতে পারছেন? এরকম আয়াত আমি সিলেক্ট করেছি, একটা না দুইটা না 200 আয়াত সিলেক্ট করছি। আপনি কোথায় যাইবেন? এই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার রসুলকে কষ্টও দেওয়া যাবে না। এমন কাজ করেন না যে রসুল যেটা শোনার পরে রসুলের সামনে বেয়াদবি করলে নবীজি কষ্ট হবে, তাহলে আল্লাহও কষ্ট হয়ে যাবে। তাহলে আপনার জন্য অপেক্ষা কি? জাহান্নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাতুল্লাহ, যে ব্যক্তি আমারে আমার হাবিবরে কষ্ট দেয়, লানাতুল্লাহ, তার উপর আল্লাহর গজব, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ায় ও আখিরাতে। এবং তাদের জন্য রয়েছে জাহান্নাম, জাহান্নাম শেষ অনন্তকাল থাকবে। রাসূল দরকার আছে না নাই? কথা কয় না? দরকার আছে, দরকার আছে। আহারি কেমন রাসূল এটা, যে রাসূলের কথা সবাই শুনতো, শোনে না মানুষ, সবাই শুনতো, গাছপালা তরু লতা। একবার এক মুসলমান রসুলের সাহাবী, দুর্বল এবং গরিব, তিনি যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমনই একটা ব্যক্তি, এই ব্যক্তিরা নবীজির কাছে নালিশ দায়ের করেন। কি এর? একটা উটের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? আচ্ছা, আপনার গরু যদি আপনার কাছে কারো, আপনাদের যদি একটা গরুর বিরুদ্ধে একটা মামলা দায়ের করেন, এই দেশের সরকার বা কোনো আলেম ওলামার কাছে যায় বলেন হুজুর আমার গরুটাই আমার একটা দোষ দিছে, তাহলে আরো যারা আশেপাশে যারা আছে তারা কি হাসবে? হাস্যকর ব্যাপারটা না? কথা কয় না? যে আচ্ছা ঠিক আছে আপনার মামলাটা নিলাম, মামলাটা নেওয়ার পরে মৌলানা সাহেব ওই গরুরে কি করতে পারে? কথা কয় না? বড় বড় কাজ করিয়া হুতাইয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার করিয়া জবাই করিয়া পরে খাই দিই।
এই তার বিচার, এর বেশি বিচার করা সম্ভব না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচার দিলেন এই গরীব সাহাবী। হুজুর, আমি গরিব মানুষ, আমার একটা উট আছে গো নবীজি, এই উটের উপরে আমি মাল বহন করি, এক দেশের থেকে এক এলাকার থেকে আরেক এলাকায় ওই সাতিয়ার মধ্যে থেকে মাল আনিয়ে গোপীনাথপুর কোন বাড়িতে আমি ফেলে দেই, তাতে আমি মজুরি যা পাই তাই দিয়ে আমি ছেলে মেয়ে নিয়ে কোন রকম জীবনটা চালাই। আচ্ছা, তারপর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেকদিন পর্যন্ত এইভাবে আমার সংসার চলতেছে। আজকে উট আমাকে আমার অবাধ্য হইয়া উটটা চলে গেছে। নবী গো, উট আমার কথা শুনে নেন। আমি যখন উটের কাছে গেলাম, উটের কাছে যখন যাই, উট আমাকে ধাওয়া মারে, কামড় দিতে চায়। উটের ধাওয়া খাইছে, মরুভূমিতে যাই দেখে উটে যদি ধাওয়া দেয় আপনি দৌড়াইয়াও কুলাইতে পারবেন না। হয়তো দাওয়া দেয় যে উটের কিন্তু দাঁত আছে, এইভাবে তোর মাথা আর কল্লাটা কত বড়, ওদের খালি আপনার এরকম করে আপনার এই 5 পরান 10 পরান এই যেগুলো ধরতে যাই, আমার এখানে ধাওয়া দেয়, কামড় দিতে চায়। কয়েকদিন চেষ্টা করছি, হুজুর আমার উটটা আমার কথা শুনে না। রাসূল বলে, আমি কি করবো? ইয়া রাসূলুল্লাহ, আপনি মানুষের নবী, আপনি মাছের নবী, গাছের নবী, উটের নবী, প্রাণীর নবী, 18,000 মাখলুকাতের নবী। হুজুর আপনি চেষ্টা করলে আমার উটটা আমার বাধ্যগত হয়ে যাবে। আল্লাহু আকবার কবীরা। কিতাবের মধ্যে আসে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী আমাকে নিয়ে চলো। কোথায়? উটের কাছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দূরের থেকে দেখাইয়া দিলেন নবীজি, ওর কাছে গেলে আমারে ধাওয়া করে, ওর কাছে গেলে আমারে কামড় দিতে চায়। নবী গো, ওই যে আমার উটখানা। নবী গো, আল্লাহর নবী বলেন, আমি আমার ওই উটটার কাছে যাইতেছিলাম, উটের কাছে গেলে পরে উট তার মাথাটা ডুবাইয়া আমি নবীর কদমের সঙ্গে লাগাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। কেমন নবী এটা? উট ডাক দিয়া বলে, রাসূল ডাক দিয়া বলে, উট তুমি এমন করো কেন তোমার মালিকের সাথে? তোমার মালিক তোমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে, সে তোমার মালিক। আল্লাহ মানব জাতিকে 18,000 মাখলুকের মধ্যে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, এই একটা মাখলুকাতের বাকি মাখলুকাতগুলি একটা মাখলুকাতের অধীন করে দিয়েছে। এত বড় একটা হাতি, হায় হায় হায়, তার গাড়ির মধ্যে বৈশা তুমি টুকুর করে বাড়ি দেয়, তোমার সাহস কম না? কে আপনার অধীন করে দিয়েছে বলেন? মালিক। ও আপনার কথা মতো চলে। ওই দিন আমি আইতেছি, রাস্তার মধ্যে বের দিছে, আমার তো 5 পরান বেরিয়ে গেছে, ও তো কই ঢুকাই দিছে একেবারে আমার ইয়ের মধ্যে কল্লার কাজ দেয়, ওই বেড়ার বড় লোক যে গা ওইটা ঠিকই চেনছে, কল্লার একেবারে জায়গা মতন ঢুকাইয়া অর্থাৎ টেহানা না করে। আমার তো ভাই খুব ভয় হইতেছে আমার, ও তো আমার ধৈর্য যদি টান্দা বাইর করে দেয় আসা, তাদের বিপদ হয়ে যাবে। আমি আল্লাহ আল্লাহ করতেছি, আনার্সি করতেছি। ওই বেচারা 100 টাকা বাইর করে যখন দিছে, তখন ওইটা সুরটা বাইর করছে, আমার দম এখন ঠিক হয়েছে। কথা বুঝতে পারছেন? এত বড় একটা প্রাণী, আর ও আরে শিখাইয়া দেয়, টুক করে একটা বাড়ি দেয়, অমুক জায়গায় যা, তোর সুরটা অমুকের কাছে দে, ওর কাছ থেকে এত টাকা নিয়ে তারপরে আয়। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেছে মানব জাতির জন্য, সবকিছু মানুষের অধীন করে দিয়েছে, এমনকি সাপ, এমনকি বাঘ। যে বাঘের সামনে মানুষ পড়লে মানুষ কার মধ্যে খায়, কলিজাটা বের করে খায়, অথচ সেই বাঘ মানুষেরা লালন পালন করে শিকারি করে ফেলায়। ঠিক না ঠিক? সাপ খেলা দেখায়, সাপ ছবল দিলে মানুষ মারা যায়, অথচ ওই সাপটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অধীন করে দিয়েছে। ঠিক না ঠিক? এখন এই উট ডাক দিয়া বলে, তোমার এই মালিকের কথা শোনো না কেন? আল্লাহ হুকুমে জবান খুলে যায় উঠে, উট ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা, ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা, ইয়া শাফিয়াল মাজনবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা, ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো,
আপনি আমার যেই প্রশ্ন করেছেন তার জবাব দেওয়ার জন্য আল্লাহ আমার জবান খুলে দিয়েছে। ওগো নবীজি শুনুন, আপনার সাহাবী আমার দিয়া রাত্র দিন শুধু মাল টানায় খাইতে দেয় না, খেতে দেয় না, আমাকে খেতে দেয় না। সেই জন্য তার একদিন, 2 দিন, 3 দিন কতক্ষণ মাঝে মালের বোঝা টানা যায়। মালের বোঝা টানলে মানুষের যে কোনো প্রাণীর অস্বাভাবিক ক্ষুধার যন্ত্রণা বেড়ে যায়। আমার তাই এত মাল বহন করায়, কিন্তু আমার খাইতে দেয় না। দুপুর হইল তো থামাই আমার একটু খাবার দিতে পারে, তাও তো দেয় না। নবী গো, আপনার সাহাবী অবাধ্য এমনি এমনি হই নেই, পেট কারো কথা শোনে না, পেটে আগুন জ্বলে দাউ দাউ করে 3 দিন 4 দিন না খেয়ে রয়েছি। এরপরে আমি তার অবাধ্য হয়ে আজকে এই পাহাড়ের মরুভূমির মধ্যে খাবার তালাশ করতেছি। ঠিক আছে, তোমারটা আমি দেখতেছি। সাহাবীকে ডাক দিলেন, নাম ধরে, এদের আসো। আসলো, তুমি একে খেতে দাও না, আমার কাছে নালিশ দিতে গেছো, ও তোমার কাছে নালিশ দিয়েছে, এখন কি বিচার হবে তোমার? মাথাটা নিচের দিকে দিয়ে এসে বসে দাঁড়িয়ে আছে। নবী গো, আমার অন্যায় হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। তোমার কাজ করবে, উটের সঙ্গে খবরদার বেয়াদবি করো না। আমি উটকে বলে দিচ্ছি, উট যেন তোমার অবাধ্য না হয়, ঠিক মতো খাবার দিয়ে দিও। একটা রশি আনো, রশি আনা হলো, তার গলার মধ্যে একটা রশি দিয়ে বেঁধে ওই মাথাটা ধরিয়া উটের মালিকের হাতে দিয়ে দিলেন। যাও যাও, উট তার বাধ্যগত থাকিও। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইটা কেমন নবী গো, যেই নবীর কথা একটা উটেও শোনে। ঠিক না? চেনে না মানুষ, চেনে নাকি? চেনে না মানুষ। মানুষ রসুলকে সম্মান দেয় না, কিন্তু পশু পাখি, জঙ্গল আর পশু পাখিরা নবীজিকে সম্মান করে কি করে না? কথা কন, আমরা করি না। দেখেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ক্ষুধার যন্ত্রণায় কয়, আমার কাছে খাবার নাই, ক্ষুধায় তার জীবন বাঁচে না, করিটা কি? তো দেখি আমার মা ফাতেমার বাড়িতে একটু যাই। মা ফাতেমার বাড়িতে গেলে দেখি কিছু খাওয়া যায় কিনা। মা ফাতেমার বাড়িতে গেলেন, যাইয়া দেখে মা ফাতেমার বাড়িতে আমি কি খাবো? আমার নানা ভাই দুইটাই কাঁদতেছে, জবাই করা মুরগির মতো গড়াইতেছে, মা খাবার দাও, খানা দাও, খানা দাও। ওই অবস্থা দেখে আমি ঘরের দরজার কিনারে আড়ালে দাঁড়িয়ে ওই অবস্থা দেখে আমি ওখান থেকে ফিরে আসি। আমার খুব কষ্ট হয়, আমার ক্ষুধার যন্ত্রণা আমার কাছে কষ্ট লাগে না, কিন্তু আমার হাসান হুসেন কলিজার টুকরা এরা যখন কষ্ট পায়, আমি রহমতের নবী সইতে পারি না। তিনি ওখান থেকে চলে গেলেন। কোথায় যাই, কি করি গো, কোথায় একটা কাজ চাকরি পাই, একটা কাজ যদি পাইতাম রে, ওইখানে কাজ করিয়া কিছু মজুরি পাইতাম, কিছু অর্থ পাইতাম, ওইগুলি দিয়ে আমি বাজার করিয়া আমার হাসান হুসেনের কলিজাটা ঠান্ডা করতাম। এই চিন্তা করিয়া তিনি বের হয়ে গেলেন, কোথায় কাজ পাওয়া যাবে। এইভাবে যাইতে যাইতে চাইয়া দেখতেছে একটা খেজুর বাগান। ওই খেজুর বাগানের মধ্যে এক ইহুদি কিছু মানুষ খাটাচ্ছে। ওই অবস্থায় যাইয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির কাছে যাইয়া বলে, বাবারে আমার একটা কাজ দিবানি? বলে, কি কাজ পারবা? তোমাকে দেখতে তো অনেক সুন্দর, রাজপুত্রের মতো দেখা যায়, এত কষ্টের কাজ কি তুমি করতে পারবা? দেন একটা কাজ, আমার কাজের খুবই প্রয়োজন। বলে, একটা কাজ খালি আছে, তোমার কাজ হলো আমার এই পুকুরের, আমার এই কূপের ভিতর থেকে বালতি দিয়া, বালতির সঙ্গে রশি বাঁধবা, রশি বেঁধিয়া একেবারে নিচের থেকে পানি তুলবা। যদি একবার তুলতে পারো, আমি তোমাকে 2টা করে খেজুর দিব। কয়টা দিব? 2টা খেজুর খাইলে কি হয়? আমার প্রচন্ড ক্ষুধা লাগছে। মনে করেন আপনি সকাল 8টার থেকে দুপুর 2টা পর্যন্ত চকে খাটলেন বা মাটি কাটলেন, এই মাটি কাটা অবস্থায় আসলেন বাড়িতে, এখন তো আপনার প্রচুর ক্ষুধা, আপনার পেটের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলে। আপনার স্ত্রী যদি কয় 2টা খা, 2টা খাইলে তো আগুন আরো জ্বলবে, তখন স্ত্রী ধরে উল্টা পিটান ধরবে, তোর সাহস করলে তুই আমার সামনে 2টাই আছো, এখন তো আমার মনে হয় দুনিয়াটা খেয়ে না, কথা কর না, এরকম ব্যাপারটা হয় না? এরকম নবীজি ডাক দেখায়, যা দিবেন তাই। আমার হাসান হুসেন বাঁচতেছে না,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। দিলেন তারে 3 থেকে 4 বালতি উঠাইলেন পানি। কত কষ্ট করি পেটের মধ্যে নিজে পাথর বেঁধে রুমাল দিয়ে টাইট করে বেঁধে। দেখবেন যদি একটু দুর্বল লাগে পেটের মধ্যে কষা কিছু বাঁধলে দেখবেন একটু শক্তি পাওয়া যায়, ঠিক কিনা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কাজটা করলেন। করে তিনি বিসমিল্লাহ বলে বালতি ফালাইলেন। 2 থেকে 3টা বালতি পানি তুললেন। 4র্থ নম্বর বালতিটা যখন ফালায় পানি ভরে যখন টানতেছিল, রশির মাঝখান থেকে ছেড়ে টাপ করে বালতি পড়ে গেছে। কোথায়? কূপের ভিতরে। এই অবস্থা দেখে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে এতিমের মতো। এর মধ্যে ইহুদি দেখতে পেয়েছে পানি তো আর আনতেছেন, এই পানি উঠাইয়া আপনার খেজুর বৃক্ষের গোড়ায় পানি ঢালতে হয়, যেহেতু মরুভূমির এলাকা, পানির খুবই ক্রাইসিস। দাঁড়িয়েছিলাম বালতি যখন কূপের তলার মধ্যে পড়ে আছে, এই অবস্থা দেখিয়া ইহুদি ডাক দিয়ে কয়, বেটা আমি তোর আগেই বলেছিলাম এত সুন্দর চেহারা লইয়া তুই এই কাজ করতে পারবি না। তুই বললি আমি পারবো। বেটা এমন কাজ করলি কেন? কাজ করতে পারবি না, এই কাজ কেন ধরতে আসলি? আমার বালতি উঠাইয়া দে, নাইলে তোর কপালে দুর্গতি আছে। এমন সময় ডান হাত দিয়ে রহমতের নবীর গালের মধ্যে একটা থাপ্পড় মেরে দিছে। যেই নবীর শরীরের মধ্যে মাছি বসা পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছে, রহমতের নবীর গালের মধ্যে থাপ্পড় মারছে। নবীজি আমার গালের গোড়ায় এভাবে হাতটা লাগাইয়া দাঁড়াইয়াছে এতিমের মতো। নবীজি এইবার ইহুদির হাত ধরিয়া ডাক দেখো, বাবারই ব্যথা পাইছুনি, তুমি ব্যথা পেয়েছো কিনা? রহমতের নবী এই কথা উল্টা জিগায়। এই হলো রহমতের নবী। কেউ যদি নবীর সঙ্গে অন্যায় করে, নবী তা প্রতিবাদ করে নাই, নবী তার অ্যাকশন নেন নাই। রহমতের নবী অ্যাকশন না নিলে মানুষেরা জিজ্ঞাসা করতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে এই মক্কাবাসী, এই আরব দেশের মানুষগুলি আপনার সাথে এইভাবে অন্যায় করলো, আপনি তার প্রতিকার করলেন না। বলে না, প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ এই জমিনে আমারে প্রেরণ করে নাই। আমার আল্লাহ বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা রহমতের ভান্ডার দিয়া, দয়ার ভান্ডার দিয়া, মায়ার ভান্ডার দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আমারে পাঠাইছে। আমি যদি অ্যাকশন নিতে যাই, তাহলে এই জাতিকে পথে আনবে কে? কথা বলেন। এই জন্য আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار। আমি আপনাকে দ্বীনি হকের উপরে প্রতিষ্ঠিত করে এই পৃথিবীতে প্রেরণ করেছি। আপনি দ্বীনকে নিয়ে সামনে এগিয়ে যাবেন। আপনার দ্বীন, এই ইসলামকে আমি সারা দুনিয়ার মধ্যে বিজয়ী করেছি। আল্লাহু আকবার কাবীরা। হাবিব এগিয়ে যান। ভাইরা, এখান থেকে যদি আলোচনা করতে যাই তাহলে আরেকটা লাইনে ঢুকে যেতে হবে। ওই লাইনের থেকে বাইরেতে আমার 2-1 ঘন্টা লেগে যাবে, আরো বেশি হতে পারে। আমি বলতে চাচ্ছি, রহমতের নবী অ্যাকশন নিলেন না, উল্টা বললেন, তোমার হাতে ব্যথা পেয়েছো? কয়, বেটা এত কিছু পেঁচাল পারিস না, আমার বালতি উঠায়। রহমতের নবী কুয়ার ভিতরে হাত ঢুকাইয়া দিছে। আল্লাহু আকবার। নবী জানে গো আমার হাতের দূরত্ব কতটুকু, কূপের নিচে কিন্তু হাত যাবে না। রহমতের নবী বিসমিল্লাহ বলে কূপের ভিতরে হাত ঢুকাইয়া দিলেন। আল্লাহ ডাকতে কয়, জিবরাইল, ও জিবরাইল, দেরি করিস না, আমার হাবিব কিন্তু কূপের ভিতরে হাত কিন্তু ঢুকাইয়া দিয়েছে। তুই কূপের তলদেশের থেকে বালতিটা উঠাইয়া আমার হাবিবের হাতে লাগাইয়া দে।
লাগাইয়া দিছে। রহমতের নবী বলে, বাবারে এই তো তোমার হাত, এই নাও তোমার বালতি। তুমি বালতি উঠাইলে কেমনে? কয় বালতি উঠাইলাম কেমনে ওটা তোমার জিজ্ঞাসা করে দরকার নাই, আমি যাচ্ছি। রহমতের নবী চলে গেলেন, বাড়িতে গেলেন, যাইয়া হাসান হুসাইনের ঘরে ঢুকলেন। রহমতের নবী হাসান হুসাইনকে আদর করতেছে। এই দিকটা অবস্থা বেশি খারাপ হয়ে গেছে, ইহুদির হাতের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল। মায়ের কাছে দৌড়াইয়া গেছে, যাইতে যাইতে এখান থেকেই এই কবজির ভিতর থেকেই এই ইহুদির হাতের কবজিটা আলাদা হয়ে গেছে। এই কবজিটা হাতের মধ্যে, বাম হাতের মধ্যে লইয়া মায়ের কাছে দৌড়াইয়া গেছে, মারে বিশেষ যন্ত্রণা সইতে পারি না, মারে আমার কবজিটা আলাদা হয়ে গেছে। মা জিজ্ঞাসা করে, কবজিটা আলাদা হলো কেন? কি করেছো বাবা, কেমনে হয়ে গেল? ডাক দিয়া বলে, এমন একজন ব্যক্তি যারা দেখতে এমন এমন মনে হয়, যার পোশাক আশাক এমন, যার চেহারাটা এমন, এই ব্যক্তি আবার এই খেজুর বাগানে কাজ করতে এসেছিল, তার হাতের দিকে বালতি পড়ে গেছে কূপের তলদেশে। আমি রাত গুসা হইয়া তার গালের মধ্যে কষে একটা থাপ্পড় মেরেছি। ডাক দিয়া বলে, যুবক, হে আমার সন্তান, করলি কি রে, করলি কি? তুই সেরুস্তা এই দেখে, এইটা আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাদুই তো করে আমালাইছো, করছস কি, কি করছো? ছেলেটারে লইয়া মায় দৌড় মারছে। খুঁজতে খুঁজতে মা ফাতেমার বাড়িতে যায়, রাসূলকে পেয়েছে। নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান বুঝতে পারে নাই, আপনারা চিনতে পারে নাই। নবী গো, এরকম একটা ঘটনা ঘটে গেলে ইহুদিরা এরকমই কয়, সরি, আই এম সরি, দুঃখিত, দুঃখিত। বলেন কথা ঠিক কিনা? তাই ফের জমিনে আমার রাসূলটা এত মারা মানলো, কেউ তো কোনোদিন বলে নাই আই এম সরি, দুঃখিত কথা বলে নাই। আজকে এই লোক, এই মহিলা এসে দুঃখিত বলে, কারণ কি? ডাক দিয়ে বলেন, হুজুর দুঃখিত, আমার সন্তান আপনাকে চিনতে পারে নাই গো নবীজি। নবীজি, আমার সন্তান কাঁদতেছে, বিষের যন্ত্রণায় কাঁদতে হচ্ছে গো নবীজি। আমার সন্তানটার আপনি একটু বাঁচাইয়া দেন, একটু মেহরবানি করেন গো হুজুর, ভুল করে ফেলেছে, মেহরবানি করে আমার সন্তানটারে মাফ করে দেন। মায়ের কথায় রহমতের নবী মাফ করে দিলেন। আর ডাক দিয়া বলে, কোথায় রে হাতের কবজিটা? আমার হাতে দিয়ে দেয়। রহমতের নবী হাতের কবজিটা ধরিয়া ডান হাতের সঙ্গে লাগাইয়া দিয়া একটুখানি নিজের মুখের লালা দিয়া ব্যান্ডিশ করে দিলেন। কিছুক্ষণের মধ্যে রহমতের নবী ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার কাবীরা। হইতে পারে না? হইতে পারে না? সহিহ বুখারীর হাদিস। নাস্তুরা পাদ্রী, নাম কি? কথা কয়, নাস্তুরা পাদ্রী। সিরিয়ায় রহমতের নবী ছোটবেলায় তার চাচা আবু তালিবের সঙ্গে কাফেলা চলে গেছে সিরিয়ায়। তো তারে রাইখা ওই সিরিয়ার মধ্যে বাজারে একটা বৃক্ষ আছে, আপনারা অনেকে জানেন, পড়তে পারেন, নাস্তুরা পাদ্রী। সিরিয়ার রাজধানীর মধ্যে একটা বৃক্ষ আছে, সেই বৃক্ষের মধ্যে ওই সময় পাতা থাকে না, পাতাবিহীন একটা বৃক্ষ দাঁড়িয়ে আছে। পাতা নাই, কুচি পাতা হইতে পারে এক সময়, কিন্তু দেশে কোনো পানি নাই, বৃষ্টির অভাবে গাছে কোনো পাতা হয় না। ওই একটা উল্লেখযোগ্য একটা দারুণ গাছ, ওই দারুণ গাছের কিনারে রহমতের নবীরে বসাইয়া দিলে ওই নাস্তুরা পাদ্রী পাহাড়ের উপরে তার আস্তানা, ওখান থেকে সে লক্ষ্য করেছে ওই ব্যক্তি ছেলেটা ওখানে বসার পরে কিছুক্ষণের মধ্যে প্রচণ্ড রৌদ্র, এই রৌদ্রের ভিতরে ওই পাতা, ওই গাছের ভিতরে কুচি কুচি পাতা হয়ে পুরা গাছটা ভরে গেল। সুবহানাল্লাহ বলেন। পুরা গাছটায় পাতায় ভরে গেল। পাতায় যখন ভরে গেল, রহমতের নবী ওখানে বসেছে, রহমতের নবীর গায়ের উপরে পাতার ছায়া পড়তেছে। আল্লাহু আকবার কাবীরা। কে দেখছে? নাস্তুরা পাদ্রী। নাস্তুরা পাদ্রী দেখেছে। নাস্তুরা পাদ্রী ছিল তাওরাত কিতাবের জবরদস্ত আলেম। তিনি তাওরাত কিতাব খুলেছে। আখির জামানায় একজন পয়গম্বর আসবে, ওই পয়গম্বরের চেহারা দেখলে দোজখের আগুন হারাম, এমন একটা ইসলাম, এমন একটা ধর্ম তিনি প্রচার করবেন মানুষের কাছে, যে ধর্ম গ্রহণ করতে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা পড়লে তার গুনাহ মাফ, সে মাসুম বেগুনাহ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। তিনি এই চিন্তা করতে যাইয়া বলতেছে, আখিরি জামানায় কখন ওই নবী আসবে? ওই নবী, ওটার মধ্যে উল্লেখ আছে, ওই রহমতের নবী এই সিরিয়ায় আসবে।
সে এই জন্য যত ব্যবসায়ী কাফেলা আছে এই কাফেলাদেরকে কি করে দাওয়াত করে খাওয়ায়। বুখারীতে আসছে যে দাওয়াত করতে খাওয়াইতে খাওয়াইতে তার অর্থ সম্পদ সব শেষ। আজকে ওই ছেলেটাকে সে মনে হয় পেয়ে ফেলছে, আজকে পুরা কাফেলাকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে, বড় কষ্ট করে তিনি খাওয়াচ্ছেন। কাফেলার লোকেরা হযরতে আবু তালিব তার নেতৃত্বে কাফেলার লোকজন যাচ্ছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাদের এই মাল সামান তোমার কাছে রেখে গেলাম, এইগুলো তুমি একটু দেখে রেখে। সবাই গেছে, খাবার দিবে, খাবার পরিবেশন চলছে। নাস্তুরা পাদ্রী ডাকতে বলে, এই মক্কার সর্দার আবু তালেব, আমি তোমাকে দেখিয়া সবাইকে দাওয়াত দেই নাই, আমি তোমাদের দাওয়াত দেই নাই, একটা ব্যক্তির কারণে তোমাদের সবাই দাওয়াত দিয়েছি, যার কারণে আমি তোমাদের দাওয়াত দিয়েছি সে কই, তারে সারা তোমার দাওয়াত খাওয়াইলে আমার লাভ কি? সে কই? এই কাফেলার মধ্যে একটা শিশু বাচ্চা আছে, তারে নিয়ে আসো। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনা হলো, আইলে সেখানে বসলেন, দাওয়াত খাওয়াইলেন। নাস্তুরা পাদ্রী কয়, আমার কপাল কত ভালো, আমি ধন্য, রাহমাতের নবীকে ছোট্ট অবস্থায় পেয়েছি, আমি তাকে প্রাণ করে একবেলা খাওয়াইতে পারলাম। দুঃখিত, এখনো তিনি পয়গাম্বার, 40 বছরের পয়গাম্বার, তার পয়গাম্বারিত্ব এখনো সার্কুলার হয়নি, কিন্তু তখনও সে সুবহানাল্লাহ বলবেন না? নবী কি এখন এক ছাগল কইতেছে 40 বছরের নবুয়ত পেয়ে নবী হইছে, এর আগে নবী না। কথা কার না? এর আগে নবী সে না। তাহলে আমি একটু দলিল দেই, সে কখন নবী, কখন থেকে সে নবী? দেখেন এখানে আসছে, দেখেন দেখেন হাদিস মিরকাত শরীফ 11 খণ্ডের 58 নম্বর পৃষ্ঠা। আমি নিজে এই মিরকাত থেকে নকল করেছি। কুনতু নাবিয়্যা ওয়া আদাবু বাইনাল মাই ওয়া তিন, আমি তখনও নবী ছিলাম যখন হযরত আদম পানিতে ও মাটিতে। সুবহানাল্লাহ বলবেন না? আদম নবী যখন পানিতে মাটিতে, এখনো আদম তার জন্মই হয় নাই, তার নতুন যে বডি, নতুন বডিটাও তৈরি হয় নাই, পানিতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আমি তখনও নবী। শুধু এখানেই কথাই বলেন নাই, কুনতু নাবিয়্যা বাইনার রূহ ওয়া তিন মিন আদম। তিনি এখানে বলতেছে আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালামের রূহ মাটিতে ছিল, মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, তখন আমি নবী। এটা আরেকটা হাদিস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আরেক জায়গায় বলতেছে, কুনতু নাবিয়্যা ওয়ালা মাউন ওয়ালা তিন। তিনি বলতেছেন আমি তখনও নবী ছিলাম যখন পানিও ছিল না, মাটিও ছিল না। মাথা কি ধরে? এই পানিও নেই, মাটিও নেই, কিছুই নেই, তখনও নবী কি? নবী, নবুয়ত প্রাপ্ত নবী। উরসিলতু ইলাল খালকি কাফা, রাসূল বলেন আমি সমস্ত কুল কায়নাতের জন্য রহমত এবং নবী। সুবহানাল্লাহ বলবেন না? এরকম হাদিস অনেক আছে ভাইরা আমার। শুধু আমি বলবো, ওরা যা বলে ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবে দেখে আই বল লাগো, আরে বাবার চেহারা দেখলে মনে হয় আল্লাহর ওলি হানিলেন রয়েছে, নূরে নূরান্বিত। এইগুলি খ্রিস্টানদের টাকা খাইয়া মানুষদের ইমান নিয়ে সিনিমিনি খেলতেছে। এক ঝাঁক এই মোল্লার গোষ্ঠী বাইরেছে, নামে মোল্লা, কামে কি? নামে মোল্লা, কামে হইল বল্লা, কামুর দেয় বল্লা, এটা মোল্লা পাওয়া যাবে কাঠমোল্লা, এটাকে কাঠমোল্লা মানাউ। ইহুদি খ্রিস্টানের টাকায় বিক্রি খাইয়া তারপরে এই উল্টা পাল্টা করতেছে। নাউজুবিল্লাহ করবেন না? এই সবে কদরের, এই সবে বরাতের আগের সবে বরাতে আপনারা দেখেছেন ভাইরাল হয়েছে, পর্যাপ্ত ভাইরাল ফেসবুকে, ইন্টারনেটে। সেটা কি? আহলে হদসের গোষ্ঠীর মধ্যে এক মোল্লা, তার নাম হইল ডক্টর শায়েখ মাওলানা আকরামুজ্জামান। দেখতে পেতনির মতো দেখা যায়, আর নাম রাখছি পেতনি। আপনি এখন সার্চ দেন, পাইয়া যাবেন। কয় রাত্রিতে সবে বরাতে ইবাদতে সময় কাটার চাইতে ব্যবসা পাড়ায় সময় কাটা উত্তম। নাউজুবিল্লাহ করবেন না? ওরে জুতা পিটা করার কাম না ভাই, কথা কর না কেন? ওরে জুতা পিটা করলে জুতার ইজ্জত যায়, ঠিক কিনা? অথচ আমার রাসূল বলেন লাইলাতুন নিসফি শাবান,
লাইলাতুল নিসফি শাবান শবে বরাত বাদই দিলাম, লাইলাতুল নিসফি শাবান, লাইলাতুল নিসফি শাবান, শাবানের 15 তারিখ দিবাগত রাত্র, এমন একটা রজনী, যেই রজনীতে আপনি ইবাদত করুন। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাকে বলে, বান্দা এই রাতে তোমার কি দরকার? তোমার রিজিকের দরকার, আমার কাছে চাও। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমি তুমি চাইতে দেরি আছে, দিতে দেরি নেই। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ ডাকতে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ বলেন, পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। আমার আল্লাহ বলেন, একটা রাত্রে 1 বছরের জন্য রিজিক আমি বরাদ্দ করে দেই, কিন্তু চাইতে হবে ইবাদতের মাধ্যমে। তুমি যদি বলো আমি অসুস্থ, রাত্রিবেলা লাইলাতুন নিসফি শাবান ওই 15 তারিখের রাত্রিতেই, শবে বরাতের রাত্রিতে একটু কোরআন তেলাওয়াত করো, একটুখানি জিকির করো, কিছু নামাজ পড়ো, কিছু কোরআন শরীফ তেলাওয়াত করো। এইভাবে তেলাওয়াত করিয়াম আল্লাহর দরবারে হাত খাড়া উঠাইয়া দাও, আল্লাহর দরবারে এতিমের মতো 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া বলো, আল্লাহ গুনাহ করেছি মাফ করে দাও। আল্লাহ বলে, আজকের রাতের খাতিরে আমি তোরে মাফ করে দিলাম। আজকে যা চাবি তাই দিবি, আজকে যা চাবি বান্দা যা চাইবো আল্লাহর কাছে আল্লাহ করে তাই দিয়ে দিন। সুবহানাল্লাহ কইবেন না? কই আমার হায়াত নাই, আমার জানি কেমন কেমন লাগে, মনে হয় আমি বেশি দিন বাঁচবো না। আল্লাহর কাছে চা, আল্লাহ বলে আমি দিয়ে দিল, হায়াত বাড়াইয়ে দিলাম। কি চাস? অভাব আছে, অভাব দূর করে দিলাম, সব কিছুর মধ্যে বরকত দিয়ে দেব। আমি আল্লাহর কাছে আজকে যত খুশি তত চা সব দিয়ে দেব। মিশকাতের আরেক হাদিসে আসছে, এই রাত্রে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথাটা না বললে হয় না, কথা প্রসঙ্গ নিয়ে কথাটা চলে আসছে, কত বড় বেয়াদব মার্কা নবী। এখন সার্চ দেন, এখন মোবাইল সার্চ দেন। যদি এই কথার প্রমাণ না হয় তাহলে আমার এখানে হাত বাঁধবেন, পাও বাঁধবেন, বাইকটা ইসামতি বা যমুনা নদীর মধ্যে ফেলাই দিবেন, এখন বস্তায় ধরে ফেলাই দিবেন। দেখেন কি করে এরা, বেয়াদবেরা কয় দেখেন ভাইরাল আছে, এটার মধ্যে এখন আছে। কত বড় খারাপ মানুষের, সরল মানুষের ঈমান নিয়ে কিভাবে তারা সিনেমিনি খেলতেছে, আর কিছু কিছু মানুষ তাদের মতো পুতুলের মতো নাচতেছে। রাহমাতুল নবী বলেন, হাদিস শরীফ আছে, মা আয়েশা ডাক দিয়ে বলেন, হযরত আয়েশা থেকে হাদিস রাবি ডাক দিয়ে বলেন, আজকে রাত্রিবেলা রাহমাতের নবী আমার কাছে ঘুমিয়েছে, রাত্রিবেলা ঘুমিয়েছে, আমি মধ্য রাত্রে আমার ঘুম ভেঙে গেল, আমি ঘুম থেকে উঠলাম, ওঠার পরে চেয়ে দেখে রাহমাতের নবী আমার বিছানায় নাই। আমি তখন একটু চিন্তিত হয়ে গেলাম, কোথায় গেল রাহমাতের নবী? আমি বের হয়ে আসলাম, নবীজির অন্যান্য বিবিদের ঘরে তল্লাশি করলাম, কোথাও আমি নবীকে পাইলাম না। আমি তখন খুঁজতে খুঁজতে আমি তখন মসজিদে নববীর ভিতরে ঢুকলাম, মসজিদে নববীর ভিতরে ঢুকে রাহমাতের নবীকে পাই না, অন্ধকার। রাহমাতের নবীকে খুঁজে যখন না পাইতেছিলাম, ভেতর থেকে যখন দরজামুখী হইয়া বের হতে লাগলাম, এমন সময় দেখি কে জানো কুকরাইয়া কুকরাইয়া কান্দে, ডুকরাইয়া ডুকরাইয়া কান্দি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মা আয়েশা বলেন, আমি তখন ঘুরে ফিরে আসলাম, ফিরে আবার চলে গেলাম মেহরাবের কিনারে, খুঁজলাম, খুঁজে দেখি গো রাহমাতের নবী তখন সিজদায় পড়ে কাঁদে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমি নবী বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার কলিজার মধ্যে লাগে, আপনি এইভাবে আর কাঁদবেন না, আমার কষ্ট লাগে গো নবীজি, আর কাঁদেন না গো নবীজি, আজকে উম্মতের জন্য আপনি দেওয়ানা হয়ে গেছে, কেন কাঁদেন গো নবীজি? আপনি যদি এইভাবে কাঁদেন আমি আয়েশা হয়তো বাঁচবো না, আমার ভালো লাগে না গো নবীজি। এইভাবে যখন মা আয়েশা চিল্লাইতে লাগলেন, আমার রাসূল তখন ওই রব্বি হাবলি উম্মতি ওই কথাগুলি বন্ধ করে তিনি সিজদার থেকে মাথা তুললেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে থামো থামো। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে কান্না আমি আয়েশা সহ্য করতে পারি না, আপনি তো কাঁদতেছেন নবী, টুকরে টুকরে কাঁদতেছেন। আমার রাসূল ডাক দিয়ে কয়, আয়েশা তুমি কি জানো আজকের রাত কোন রাত? আয়েশা ডাক দিয়ে কয়, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানে, আমি তো জানি না নবী। ডিস্টার্ব করলা কেন আয়েশা, তুমি জানো না? হ্যাঁ, তুমি ডিস্টার্ব করলা কেন? আজকে আমি আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে ছাড়তাম। আল্লাহু আকবার কাবীরা।
আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন। ভাইরা নবীজি আমি জানিলাম আজকে রাত্রের সম্মান আমার জানা নাই। নবীজি ডাক দিয়ে বলে আয়েশা রে আজকের এমন একটা রাত, এই রাতকেই বলা হয় লাইলাতুন নিসফি শাবান, শাবান মাসের 15 তারিখ দিবাগত রাত্র। এই রাত্রিতে যেই মানুষটা আল্লাহর কাছে এই রাত্রিতে ইবাদত কইরা যা চাইবে তাই পাবে। আমি রহমতের নবী গভীর রজনীতে এসে গেছি তোমার কাছ থেকে, মসজিদে নববীতে এসেছি, মসজিদে নববীতে আসিয়া সেজদায় পড়িয়াম। আমি আমার নিজের জন্য কিচ্ছু চাওয়ার নাই আল্লাহর কাছে, আজকে আমি চাইতেছিলাম আমার গুনাহগার উম্মতের ক্ষমা চাইতেছিলাম। আসলে আমার গুনাহগার উম্মতের জন্য সেজদায় পড়ে আমি কাঁদতেছিলাম, আমার উম্মতের যদি আল্লাহ মাফ করে দিত তাহলে আমি আর রাসূল খুশি হইতাম। কারণ আমার মেরাজের রাত্রে আল্লাহ রাসূল আল্লাহ জিজ্ঞাসা করছে, হাবিব আমি তো আপনার পাগল, আমি তো আপনার দেওয়ানা। নবী কয় আমি হইলাম উম্মতের দেওয়ানা। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ কয় আমি আপনার দেওয়ানা, আর নবী কয় আমি উম্মতের দেওয়ানা। আল্লাহু আকবার। সহিহ বুখারী সহিহ মুসলিম শরীফের হাদিস তাশাহুদের মধ্যে আছে। তাশাহুদের অর্থ বোঝেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটা অর্থ বোঝেন না। এই তাশাহুদের মধ্যে গোটা মেরাজের ফর্মুলা, গোটা মেরাজের কমপ্লিট আলোচনাটা চার কথাগুলো আল্লাহ তুলে ধরছেন। সুবহানাল্লাহ বলুন না। রাহমাতের নবী যখন গভীর মনোযোগ, রাহমাতের নবী যখন সিদরাতুল মুনতাহা ভেদ করে সীমান্ত বর্ডারটা ভেদ করে যাচ্ছিলেন, জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি আর যাইতে পারবো না। কেন যাইবে না? কয় না এখান থেকে আর যাওয়ার অনুমতি আমার নাই। আমি যদি এই বর্ডার সিদরাতুল মুনতাহার বর্ডারটা যদি ক্রস করি তার আল্লাহর তাজাল্লি, নূরের তাজাল্লিতে জ্বলিয়া পুরিয়া অঙ্গার হয়ে যাবে। আপনি যান। রাহমাতের নবী চলে গেলেন, যার কোনো সমস্যা হলো না। জিবরাইল কিন্তু নূরের তৈরি, কিন্তু এই নূরের পাওয়ার কম। রাহমাতের নবী হলো মেইন নূর, পাওয়ারফুল নূর। তিনি চলে গেলেন, যাইতেছে একা একা। আল্লাহ তাআলা ডাক দেখেন হাবিব তো একা একা, হাবিবের হয়তো কেমন জানি মনে হবে আমি একা একা। তাই আল্লাহ তাআলা তিনি তার নিজের জবানে বললেন, ইয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা ইউসাল্লি। ওগো নবী আপনাকে আল্লাহ তাআলা সালাম দিছে। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ কোন? আপনারে আল্লাহ সালাম দিছে, আল্লাহ নবীরে সালাম দিছে। আমরা বুঝি নবীরে সালাম দিলে বেদাত হইব না? কি করব? কথা হ্যাঁ, আল্লাহ সালাম দিল নবীরে। হ্যাঁ, আবার কোরআনেও কইছে হে রাসূল আমি আপনারে সালাম দিলাম, হে বিশ্বাস ইমানদার বান্দারা তোমার আমার হাবিবরে তোমরা সালাম দাও, সম্মানের সাথে সালাম পাঠাও। আর আবার এই হাদিসের মধ্যে আছে নবীজিকে আল্লাহ সালাম দিল, আর আমরা সালাম দিলে মরার কাকমল্লার গোষ্ঠী কয় সালাম দেওয়া যাবে না, সালাম দেওয়া বেদাত। কোথায় পাই এই বেদাত? আমার কাছে কত হাদিস লাগবে, কত দলিল লাগবে আমার কাছে, কত দলিল লাগবে আমি দেখি। অনেক কিতাব এই বিষয়ে আমার অনেক গবেষণা করা আছে। আয় আমার কাছে, আমার প্যাডের মধ্যে যা আছে যথেষ্ট, কিতাব আনা লাগবে না। একটা কিতাবের নাম বলি, পারলে পড়গা। কিতাবটার নাম জগৎ বিখ্যাত এই উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ মুহাদ্দিস। মুহাদ্দিস কাকে বলে? যেই ব্যক্তি শাইখুল মুহাদ্দিসিন, যেই ব্যক্তি হাদিস পড়ায়, 40 বছর হাদিস পড়াইতে পেরেছে, 40 বছর পড়াইছে, আলেম হওয়ার পরে 40 বছর হাদিস পড়াইছে, পড়ানোর পরে 40 পুরো হয়ে যাওয়ার পরে তার একটা শাইখুল মুহাদ্দিসিন। 3 টেক্কার মৌলবী, 3 দিনের লেখাপড়া। তুমি কও কি আমি বুঝি না? তুমি এইবারে শাইখুল হাদিস, এরপর শাইখুল হাদিসের মধ্যে শ্রেষ্ঠ শাইখুল হাদিস আল্লামা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে লেখে। আমার কাছে আছে, আমি মিশর থেকে কিতাব আনাইছি, বহু কষ্ট করিয়া। মিশর টুরিস্ট করতে গেছিল এক লোক, তার কাছে বলানা মানুষ তার কাছে কিতাবটা নিয়ে গেছে, সেই বেড়ায় আনছে। আমি তাকে 5,000 টাকা দিয়েছিলাম। ওটার বাংলাটাও আছে, উর্দুটাও আমার কাছে আছে। ওটার মধ্যে লেখে, কে লেখে? মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর কাছে হাত তুললেন। কি তুললেন? মোনাজাত তুললেন। আল্লাহ তাআলা
আমার এমন কোনো আমল নাই যা আমি আপনার দরবারে পেশ করতে পারি, আপনার দরবারে তুলে ধরতে পারি, এমন কোনো আমল নাই। আমার নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুর মধ্যে রিয়া থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, আপনার দরবারে কোনোটাই গ্রহণযোগ্য নয়। তবে আপনার হাবিবুল্লাহ নবীকে সালাম দিয়েছি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখন আমার চোখ দিয়ে পানি পড়েছে, তার মধ্যে কোনো রিয়া ছিল না। আপনার হাবিবকে আমি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমি মুহাব্বত করার মতো করেছি, ভালোবাসার মতো ভালোবেসে বেসে চোখের পানি পড়েছে আমার। আর আপনার হাবিবকে বলেছি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, এইভাবে কিয়াম করেছি আর কেঁদেছি। আল্লাহ তাআলা এই কাজের মধ্যে এইটাই হলো সবচেয়ে নিখুঁত একটা আমল। এই আমলের উসিলায় বাকি আমলগুলি তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। আমি যদি মিথ্যা বলে থাকি, আল্লাহ জানি আমার জিহ্বা পচাইয়া দেয়। তুই কিতাব পড় বেটা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দেখেন মিশকাতের শেষের হাদিস, মিশকাতের লাস্টের দিকে, এটা পড়স না কিছু না, গবেষণা করো না, হাদিস নিয়ে রিসার্চ করো না। মিশকাতের হাদিসে আসছে, হাদিসে এসেছে নবীজিকে সালাম দেয় যখন, আমরা রওজা শরীফে যে সালাম দিই না, আপনি কাবা শরীফে তওয়াফ করবেন, যত দোয়াই পড়েন না কেন, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়ান লাকা মুলক লা শারীকা লাকা লাব্বাইক, এই যে দোয়া পড়লেন। আরেক জায়গায় পড়লেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার যখন মাকামে ইব্রাহিমের কাছে যখন যাবেন তখন বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে আরেকটু আগে গেলে যে জায়গাটারে বলা হয় কাবার হাতিম, ভালো করে গভীর মনোযোগ, কাবার হাতিম, ওইখানে পড়তে হয় রব্বানা যালামনা। এরপরে পড়তে হয় রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তাইলে বোঝা গেল কাবা শরীফে এইখানে নবীর রওজা নাই, এইখানে কিচ্ছু নাই। কাবা তওয়াফ করবেন যতক্ষণ পর্যন্ত নবীর উপরে দুরূদ না পড়বেন, সালাম না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই কাবা তওয়াফ করলেন, তওয়াফটা আল্লাহর দরবারে পৌঁছাইব না। নবীজি আমার বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি আমার ডাক দিয়ে বলে কোন ইবাদতই আল্লাহর দরবারে কবুল হয় না যতক্ষণ পর্যন্ত রহমতের নবীর উপরে দুরূদ সালাম না পড়বি, ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরশ ভেদ করিয়া এই অনুষ্ঠান আল্লাহর দরবারে কবুল হবে না। দোয়া কবুলের শর্ত কি শুরু করছিলাম কি দুরূদ দিয়া? এই ভাইরা, দোয়া কবুল হওয়ার শর্ত, তওবা কবুল হওয়ার শর্ত, অনুষ্ঠান কবুল হওয়ার শর্ত, যাবতীয় ইবাদত কবুল হওয়ার শর্ত, হজে বাইতুল্লাহ কবুল হওয়ার শর্ত একমাত্র রাসূলের দুনিয়া। সুবহানাল্লাহ। আমি কোরআন দিয়া হাদিস দিয়া দলিল করতে সক্ষম হয়েছি, ঠিক আছে? এবার আসেন, মদিনায় যখন গেছেন রাসূলের রওজার কিনারে, তখন কি কইছেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আমার নেতাজি, কইছেন নাকি? কথা কয় না। ওখানে কি কইতে হয়? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, এইভাবে সালাম দিতে হয় কিনা? হাজী সাহেব দেখেননি? আমার ভাই সাহেব বলতেছে হ্যাঁ, এইভাবে সালাম দিতে হয়। আমি কাকে জিজ্ঞাসা করবো? আমি তো নিজেই সাক্ষ্য প্রমাণ। তারপর একজন থাকলে ভালো হয়, আরেকজন থাকলে ভালো হয়। এই আমার ভাইরা, নবীজিকে সালাম যখন দেই তখন কি রওজা মোবারকের কিনারে একটু বসতে দেয় নাকি? এই বেটা, সালাম দিবি বসে বসে দেয়, দাঁড়ায় দাঁড়ায় সালাম দেওয়া যায় তাই? তুমিও দাও, ওয়াহাবিরাও দেয়, কাঠমোল্লার গোষ্ঠীও দেয়। যেই হাতে যত রকমের কুটনামি করো না কেন, ওইখানে গেলে তুমি নবীজিকে সালাম দাঁড়াইয়াই দাও। ঠিক ঠিক কথা কন নাকি? তাইলে দাঁড়াইয়া সালাম দেওয়া যাইতে পারে, পারে কি পারে? এখন এইখানে হাদিস পয়েন্ট হাদিস শরীফে আসছে রাসূল এখানে সালাম দিলে কি হয় জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওইখানে সালাম দিলে নবীর রূহ বিশেষ কাজে আল্লাহর দরবারে আল্লাহর কাছে থাকে। কার কাছে থাকে? কার কাছে থাকে? আল্লাহর কাছে। তার হাবিব রাসূল আল্লাহ তাআলা বলেন, হাবিব পৃথিবীতে আল্লাহর হাবিব যখন আসছে, কেন আল্লাহর কাছে থাকে সেই প্রসঙ্গে কথাটা বলতেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি বলে, মা আমেনা বলেন যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় আসলো, আসার পরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাইলাম না, খুঁজিয়া ঘরে পাইতেছি না। অনেকক্ষণ পর্যন্ত আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম। অনেকক্ষণ পরে চাই দিয়ে রাহমাতের নবী এসে গেছে, সেজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি করে কাঁদে। আমার নবীকে জিজ্ঞাসা করলাম, কোথায় গিয়েছিলে তুমি? তোমার জন্মের পরেই তো আমি তোমাকে ঘরে পাই নাই, কোথায় গিয়েছিলে? রাহমাতের নবী বলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে দিয়েছে, ওগো জিবরাইল, আমার হাবিব দুনিয়ায় আসছে। পৃথিবীর কোন মানুষ আমার হাবিবকে দেখার আগে আমার আরশে আসিবে, আমার হাবিবকে তুই লয়ে আসবি। কারণ আমি আমার হাবিবুল্লাহ নবীকে একটা নজর না দেখলে আমি আল্লাহর ভালো লাগে না। কোথায় লাগছে? কোথায় লাগছে? আমাদের কিতাব বাদ দেন, মাওয়াইজে সিরাজিয়া ওয়াহাবি কিতাবের মধ্যে লাগছে। আমি ওইটাও পড়ি। জি জি, ছেড়ে দিন ইনশাআল্লাহ। এখন আমার ভাইরা যাইবেন 10 মিনিট, 10টা মিনিট। পাগলামি করলে পাগলামির সময় নেই। ওই দিন ওই যে বরাত, এই পাগলামি করে এই ঘটনাটা ঘটছে। 4.5 ঘন্টা খালি ভিডিও হয়েছে, এরপরে 15-20 মিনিট পর্যন্ত আরো ওয়াজ চালাইছে। হ্যাঁ রে, মানুষ মরার মোল্লা কত রিলে দাওয়াত দিছে, একটা মোল্লা ওয়াজ করে না, যত আমি পারি। আমার এত কষ্ট করেছে, আর আমারও এত বিঘার হয়েছে, এই এত ওয়াজ করছি আমি, এখন আর গলা চাইতে আছে। কি কাম না সব কিনে আমার বাহাবা, হুজুর দাওয়াতের আহার নেই, একটা দাওয়াত নিয়ে না আমার অমুকে, আমার একটা নিয়ে এই বেড়াই কামটা করছে, এও কাম করছে। হ্যাঁ সারা রাতে পাগলামি করার সময় নেই। পাগলামি করা মানে আমার মেরে গেলেন বুদ্ধি। আমার বাপের খাইছে এটি করবে, আনলিমিটেড ওয়াজ করছে, সময় দিকে চাই না। আমারও হাটে ঘড়ি একটা কিনতে লইছি, আর মাঝে মাঝে ঘড়িতে কাম করবে চাইও না, ঘড়ি একটা কিনছি এই সময় দেখার লিখে। আমিও চালাক কম, আর হবে না বলে বাদ দিতে হবে। এখন আসেন, এখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বললেন, আল্লাহ তাআলা বললেন, জিবরাইল আমার হাবিবকে আমার কাছে নিয়ে আয়। নিয়ে আসলেন। হাবিবকে আমি পরাণ করিয়া দেখলাম, আমার কুদরতি পরাণ করিয়া দেখলাম। আমি দেখে দেখে আমার হাবিবকে দুনিয়ায় পাঠাইয়া দিতেছিলেন, তখন আমি আমার হাবিবের ছায়াটা রাইখা দিছি, কায়াটাই আমি জমিনে পাঠাইছি। ওগো হাবিব, আমি আপনাকে ছাড়া থাকতে পারি না। হাবিব, আপনি আমার প্রাণের বন্ধু, কুদরতি বন্ধু, আমার মহব্বতের বন্ধু। এই দুনিয়ায় আমি কারোর সঙ্গে প্রেম করি নাই, কোন নবীর সঙ্গে প্রেম করি নাই। হাবিব গো, আপনার সঙ্গে প্রেম করেছি, এমন প্রেম করেছি গো হাবিব, তোমার ছাড়াই আমার ভালো লাগে না। হাবিব তুমি যাও গো হাবিব, কিন্তু তোমার কায়াটা পাঠাইয়া দিলাম। হাবিব গো, ছায়াটাই আমি আল্লাহর কাছে রাইখা দিলাম। তাইলে বিশেষ সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে যায়, আরশে আজিমে চলে যায়। হাদিসে বুখারী মিশকাতের হাদিস আছে, তখন যাইয়া আল্লাহর মাহবুব বান্দা নবীর উম্মতেরা বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এই কথা বলে যখন সালাম দিতে থাকে, কত বুড়া বুড়া হাজির আসে, ঠাস করে পড়িয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। জিজ্ঞাসা করা হলো, তুমি কেন এই অবস্থা হলো? হুজুর গো, আমি কি নবীর রওজা লাইছি, ইয়ে হুজুর বহুদিনের সাধনা আমার নবীর রওজায় আসবো, কিন্তু আমি কি আসিনি গো নবীজি, মনে হয় আমি স্বপ্ন দেখে, আমি স্বপ্ন দেখতেছি। আমার চোখের পানি এসে গেল। আমিও নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহু দূর থেকে এসেছি গো নবীজি, দয়া করে একটু দেখা দাও। তুমি বলেছো মান যারা কবরি ওয়াতাবাতলাহু শাফাআতি, তুমি বলেছো আমার রওজা জিয়ারত করলে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। বাংলার জমিন থেকে বহু দূর থেকে এসেছি গো নবীজি, মেহেরবানি করে আমার সালামটা কবুল করো। আমি যে উম্মতি দাবিদার, আমি উম্মত তোমার, তুমি যদি আমাকে উম্মত বলে কবুল না করো গো রহমতের নবী, আমি কি উম্মত হইয়া আপনি যে দাবি করলে কি আমি উম্মত হতে পারবো? নবী গো, তোমার উম্মত হইতে পারলে আমি হয়তো নাজাত পাইয়া যাব। তুমি বলেছো
কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা ওয়া মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা রাওয়াহুল বুখারী। রাসূল আমার বলেছে আমার যত উম্মত আছে সব উম্মতি জান্নাতি জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ তোমার উম্মত হইতে পারলেই তো জান্নাতে যাব, মেহেরবানি করে দেখা দাও আমি গোলাম এসে গেছি। এই জন্য আমি বলেছি কি, এই জন্যই আমি বলেছি বোলালো ইয়া রাসূলুল্লাহ, বোলালো বোলালো ইয়া রাসূলুল্লাহ, বোলালো গোলামো কি মদিনা মে বোলালো। কি কথা কর না, গোলামে ডাকছো, গোলাম তোমার কদমে এসে হাজির। রাহমাতের নবী রুহু থাকে আল্লাহর কাছে, আল্লাহর তরফ থেকে রাহমাতের নবী রুহুটা ছিটকে এসে জিবরাইল আমিন একটা সেকেন্ডের মধ্যে যেরকম আরশে আসিম, সেই আরশে আসিমের কি বলে আপনার সিদরাতুল মুনতাহার থেকে একটা সেকেন্ডের মধ্যে ওহী নিয়ে আসে, ওহীর মাকাম থেকে দুনিয়ায় আসতে এক সেকেন্ডের মধ্যে সে চলে আসে। রাহমাতের নবী রুহুটা তার চাইতে বিদ্যুৎ গতিতে এসে এই দুনিয়ায় রওজা মুবারকে প্রবেশ করে। আর তখন বলতে থাকে, ও আমার পথ ভুলা উম্মতেরা আমাকে সালাম দিয়েছো, ও উম্মতেরা আমারে সালাম দিয়েছো, ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। নবী বলে আমার উম্মতের সালাম দেওয়ার ও সালামের জবাব দেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। হাদিস শরীফ একটু গবেষণা করলেই বোঝা যায়। এরপরে আপনার এটা আবু দাউদ শরীফের হাদিস। আর এ কথাগুলি মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে এইভাবে এসেছে যে রাহমাতের নবীকে আমরা যখন মসজিদে ঢুকি, হাদিসের ইবারত, আমরা হাদিস বলি না, মাঝখানে একটুকু বলি। কারণ রাসূলুল্লাহ যদি সালাম দেয়, ওরা যদি ওই কত জায়গায় বিয়াদবি করে, দেখছেন কয় বিসমিল্লাহি ওয়া আলা কি বলে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতি, ওই মসজিদের উপরে লেখা থাকে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতি। আমার ভাইরা এটা তো হাদিসের ইবারত, কিন্তু এর আগে যে রাসূলের সালাম দিতে হয় এই ইবারত এই সোরের মুষ্টি সোরে না, তুই হাদিসের মধ্যে চুরি করছো, এইভাবে কাটলি কেন? ওখানে লেখা আছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা নবী বলতেছে আগে আমার সালাম দে। মসজিদে ঢোকার সুন্নত হলো তরিকা হলো কয়টা? তিনটা। এক নম্বরে সালাম দে, দুই নম্বরে বিসমিল্লাহ কর, তিন নম্বরে ওই দোয়া করতে হবে আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। হ্যাঁ, কি বললাম? প্রথম হলো সালাম দেওয়া, দুই নম্বর হলো দোয়া পড়া, বিসমিল্লাহ সহকারে দোয়া পড়া, তিন নম্বর ডাইন পাও দিয়া ঢোকা। এই হলো তিনটা সুন্দর। আমার ভাইরা তাইলে রাসূলকে দাঁড়াইয়া তখন সালাম দেন, মসজিদে দাঁড়াইয়া যান না হইয়া না গড়িয়ে যান, কথা কয় না কেন? চিন্তা করছেন যে খাড়াইয়া যে ক্যাম্প করি, ক্যাম্প করার দলিল হেন আছে কেটে দিছে। কত বড় খারাপের খারাপ। রসুলের এবারত কাটতে হইলে রসুলের চাইতে আরেকটা রসুল লাগবো, মহা রসুল লাগবো, আর তার কাঠটা একটা কাফের বাচ্চা লাগবো। তুই কোনটা মহা রসুল হবি না কাঠটা কাফের হবি? মহা রসুল হলেও বিপদ, কাঠটা কাফের হলে তো তুই বিপদ। তুই তো মালাউ, রসুলের কথার উপরে কথা ধরলি, রসুলের হাদিসের এবারত কাটলি, তুই তো মালাউ, তোর মৃত্যু হবে মালাউনের মতো। সেই জন্য সবাইকে বলবো অ্যালার্ট থাকবেন, সতর্ক থাকবেন, আমল হইতে হবে সলিড পিওর আমল হতে হবে। ঠিক আছে না? ঠিক আছে, আর বাড়াবো না। ওয়াজ অনেক ওয়াজ রয়েছে, যেই ওয়াজ ধরছি এটা সারা রাইতের ওয়াজ। সবাই আমরা মহান রব্বুল আলামিনের দরবারে বলি আল্লাহ তাআলা সঠিক শুদ্ধভাবে সমস্ত আমলগুলি করার তৌফিক আমাদের দান করো। জোরে কই আমিন। ভাইরা এইবার এই মাহফিল জালসা মসজিদের জন্য, কিসের জন্য? কথা কয় না, মসজিদের জন্য। কিছু টাকা দেওয়ার দরকার আছে না বাবা? এই মসজিদ ঘরে টাকা